আমরা প্রথমেই জয়েনে যাব। খুব সহজ, যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই। আপনি এখানে আপনার জিমেইল আইডিটা লেখেন। তারপরে আমরা কন্টিনিউ ক্লিক করব। ভুল হয়েছে? আচ্ছা, সমস্যা নেই। জি। এখানে আমরা ইউজার নেম লিখব, যে আমরা অ্যাকাউন্টে যে অপারেট করব আমরা কি নামে আমাদের প্রোফাইলটা দেখতে চাই। ওকে, এই নামটা নিয়েছে। আপনি এটার সাথে একটা ডিজিট বা কিছু দিয়ে দিতে পারেন। আমিনুল 07 বা 05 এরকম কিছু দিতে পারেন। এবার নিয়েছে। যখনই নিবে না, কেন নিচ্ছে না ওই যে বলে দিবে আপনাকে, সাজেশনটার সাথেই থাকবে রেড মার্ক করা। এবার আপনি পাসওয়ার্ড দেন। নিয়েছে, চাইলে আরো দিতে পারেন আপনার মনে রাখার জন্য, যেটা সুবিধা হবে। এবার আমরা জয়েনে ক্লিক করলাম। জয়েনে ক্লিক করার পরে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে গেল fiverr.com-এ। হ্যাঁ, পরে আমরা এটা দেখছি। এখানে আপনার জিমেইলটা ওপেন করুন। ওইটার দিকে তো আসবেন, gmail.com। gmail.com। এখানে আপনার জিমেল আইডিটা লেখা, যেটা দিলাম না। জি। তারপরে আমরা নেক্সট দিব। পাসওয়ার্ডটা দিন। এটা হচ্ছে জিমেইলের পাসওয়ার্ড, যেটা সেটা। এটা পাসওয়ার্ড না? জি জি। আমরা বুঝতে পারছি তো সবাই, তাই না? পাসওয়ার্ডটা ভুল আছে এটা। আপনার জিমেইলের যেটা পাসওয়ার্ড এটা লিখবেন। ফাইবারের জন্য যেটা দিয়েছেন ওইটা দেন, আবার দেন। দুটো পাসওয়ার্ড একসাথে সমস্যা। না, কোনো সমস্যা নেই। তারপর কি বুঝতে পারছেন না? জি জি, ভিডিও দেখে আসি। জি, নেক্সট বললাম। পাসওয়ার্ডটা সবসময় মানে এমন কিছু পাসওয়ার্ড আমরা দিব যেগুলো আমাদের মনে থাকবে, এটাই দেওয়া উচিত। না হলে দেখা যাবে যে হয়েছে। একটু দ্রুত করার চেষ্টা করেন, আপনাদের নিয়ে আমার অনেক কথা বলার আছে। আমি চাচ্ছি আমার ফাইবার নিয়ে আমার যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটুকু আছে এটা আপনাদের সাথে শেয়ার করার, যাতে আপনাদের পরবর্তীতে এই প্রবলেমগুলো না হয় এবং আপনারা যাতে এটা ওভারকাম করতে পারেন যদি কখনো হয়।
আবার দেন। অন্য কোনো আইডি দিয়ে করবেন? পাসওয়ার্ড আইডিটা। আচ্ছা, অন্য কি ভাইয়া আসতে চাচ্ছিলেন? আসে না, ফাইবারে হয়ে গেছে না? আচ্ছা, কিন্তু উনি তো ওপেন করতে পারছে না। অন্য কেউ আসবেন? আসে। জিমেল আইডি যেটার পাসওয়ার্ড মনে আছে। এবার ইউজার নেম। ক্যাপিটাল দিব। আচ্ছা, 00 এর সাথে আরেকটা ডিজিট দেবেন, একটা ডিজিট কমিয়ে এই দেব। জান। আচ্ছা শুধু 00 হলে তো বিষয়টা দেখতে আচ্ছা, আমার জিমেইল ইমেইল মানে অন্য যে আইডি গুলো 00 সব জিরো। জি। এখানে আপনার সাইন ইন হবে না জি। যে fiverr.com থেকে একটা ইমেল পাঠানো হয়েছে, এখানে আমরা অ্যাক্টিভেট ক্লিক করলেই আমরা চলে যেতে পারবো আমাদের ফাইবার অ্যাকাউন্টে। আমরা এই ট্যাবটা কেটে দিই। এখন এখানে আমাদের প্রোফাইলটাকে সাজানোর কিছু প্রয়োজনীয়তা রয়েছে। আমরা সেটিংসে যাব, যে রাইট সাইডে একদম টপে দেখবো আমরা যেই নামে আমাদের আইডি থাকবে সেটা দেখা যাবে। তারপরে আমরা সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পরে পাবলিক প্রোফাইল সেটিং এখানে যাব। এখানে গিয়ে আমরা একটা ফটো দিব, আমাদের প্রত্যেকের যে ছবিটা থাকবে সেটা, এবং এখানে আমার নিজের সম্পর্কে আমি লিখব। লিখুন নিজের সম্পর্কে আপনি কি লিখতে পারেন। আপনার প্রথমত আপনার পরিচয়, হ্যাঁ, তারপরে আপনি কতদিন, আপনি কি করছেন, যে প্রফেশনাল এসইও এক্সপার্ট লিখতে পারেন, বা সার্চ ইঞ্জিন অপটিমাইজার লিখতে পারেন। তারপরে আপনি কতদিন যাবত কাজ করছেন এটা সম্পর্কে লিখবেন। কারণ যে কোনো একজন বায়ার এসে যেন আপনার এতটুকু, যেহেতু সে আপনাকে দেখছে না, আহ, আপনার এটাই শুধু দেখছে। মানে ফাইবার মার্কেট প্লেসটা হচ্ছে এরকম যে ফিক্সড প্রাইসের যে মার্কেট, মানে সবগুলো আছে, সেখানে যেমন কোনো একটা প্রোডাক্টের গায়ে প্রাইস ট্যাগ লাগানো থাকে। আপনি কি করবেন? অন্য কিছু তো দেখবেন না, শুধু প্রাইস ট্যাগ দেখে যদি আপনার প্রোডাক্টটা চয়েস হয় তখন আপনি বলবেন, যিনি সেলসম্যান থাকবেন তাকে বলবেন যে ভাই আমি এটা নিব, এটা আমাকে প্যাক করে দিন, তাই না? ফাইবার মার্কেট প্লেসটা হচ্ছে ঠিক এরকম। এবং একই জিনিস, পার্থক্যটুকু হচ্ছে ছোট্ট একটা পার্থক্য, সেটা হচ্ছে যে কোনো শপিং মলে আপনি যখন যাবেন, ওই প্রোডাক্টটা আপনার কাছে সেল করার পরে ওটা আর কারো কাছে সেল করতে পারবে না। আর ফাইবার হচ্ছে যে একই প্রোডাক্ট আপনি একই সাথে হাজার জনের কাছে বিক্রি করতে পারবেন। এখানে আপনার সাজানো থাকবে, এই সাজানো প্রোডাক্টটা সবকিছু এখানে লেখা থাকবে। কোনো বায়ার আসবে, এসে ঘুরে দেখে যাবে, যদি আপনার এটা তার পছন্দ হয় তখন সে অর্ডার দিবে, আর আপনি এদিক থেকে ডলার আর্ন করতে থাকবেন। লিখুন, নিজে আইডেন্টিটি দিব। আপনার নাম লিখুন, শাওন না? জি। জি, আমি বলে দিচ্ছি, দেখেন আপনারা, আর এটা একটা রেকর্ড থাকছেই, আপনারা বাসায় গিয়ে এটা দেখবেন। সার্চ ইঞ্জিন অপটিমাইজার লেখেন, ওয়ার্কিং এক্সপেরিয়েন্স কিভাবে দেওয়া যায়? I have been working this field more than, এখানে একটু বাড়িয়ে দিব সময়টা, যে আমি কত 3 বছর। ইয়ার্স। হ্যাঁ, 3 ইয়ার্স দেন। কারণ যদি কেউ শোনে যে আপনি কেবল শিখছেন, তাহলে তো আপনাকে কাজ দিতে সে
এগ্রি হবে না এবং তার ভিতরে শঙ্কা কাজ করবে যে আসলে সে আমার এই কাজটা করে দিতে পারবে কিনা। তারপরে আপনি কতদিনের মধ্যে কাজটা প্রোভাইড করতে পারবেন এ সম্পর্কে একটা ধারণা দিবেন, এবং আপনি যে তার কাজ টাইমলি প্রোভাইড করবেন এটাও তাকে বলে দিবেন। ঠিক এখন আছে। কাজের ধরন দেখে তো আমাকে বলতে হবে যে না, আপনাকে গিগ যখন তৈরি করবেন তখন আপনাকে মোটামুটি একটা ধারণা নিয়েই বলতে হবে যে আমি এই সময়ের মধ্যে আপনাকে provide করব। কি দিতে পারি ঠিক স্যার? আছে, আপনি এখানে লিখতে পারেন। অন ইউর এক্সপেক্টিং টাইম দিলে কি হবে স্যার? হ্যাঁ, এটা দিলে বায়ার এক্সপেক্টিং টাইমে আপনি জি, I will provide your service এভাবে আমরা আমাদের এটাকে সাজিয়ে নিব যাতে কোনো বায়ার দেখে সে একদম সন্তুষ্ট হয়ে যায় যে না আমি কাজটা একেই দিব। তারপরে এগুলোতে আমাদের আর যাওয়ার দরকার নেই। তারপরে আমরা সেভ চেঞ্জ এখানে যাব। এখানে আমাদের নোটিফিকেশন আছে, আমরা দেখি কি নোটিফিকেশন আছে আমাদের জন্য। আচ্ছা, ওটা পরে গেলেও হবে। সাকসেসফুলি আপডেট দেখাচ্ছে তো। আমাদের এটা আপডেট হয়ে গেছে, এখানে শুধু ছবিটা দেওয়া বাকি আছে এজন্য। তারপরেও নিচে এটা, এর পরবর্তীতে আর তেমন কোনো কাজও নেই। তারপরে আমরা গিগ তৈরি করব। গিগ কি? গিগ হচ্ছে যে আমরা যে প্রোডাক্টটা মানে তাকে যে সার্ভিসটা তাকে দিব, এটাকে যে আমরা সাজিয়ে রাখছি এটাই হচ্ছে গিগ। আর তেমন কোনো কাজ নেই। আর এখানে 100%, 50%, 20% এরকম হওয়ারও কোনো সুযোগ নেই। এখানে যত আপনি 300 ওয়ার্ডের মধ্যে 300, জি জি, 300 ক্যারেক্টার, সরি ওয়ার্ড নয়, 300 ক্যারেক্টারের মধ্যে আপনি আপনার সম্পর্কে যতটুকু সাজিয়ে লিখতে পারেন তত ততটুকুই এনাফ। হ্যাঁ, এবং এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের গিগ তৈরি করা, যে আমরা যে সার্ভিসটা তাকে দিব সেই সার্ভিসটা সম্পর্কে বিস্তারিত বলা। এখন এটা তো শুধু আমার সম্পর্কে বলেছি, কিন্তু আমি যে আসলে কি সার্ভিসটা দিব সেটা নিলে বাইরের কি উপকার হবে বা সে কি কি সুবিধা পাবে এটা আমরা তাকে বলে দিব। যেমন আমরা যখন কোনো আহ, ধরুন আমরা একটা ট্যাব কিনতে গেলাম, ধরুন স্যামসাং কোনো শোরুমে গেলাম, যাওয়ার পরে আমরা কি দেখি, এখন ট্যাবটা থাকে সাথে কিছু লেখা থাকে, তাই না? কত মডেল, তারপরে এটার ব্যাটারি কতটুকু ধারণ ক্ষমতা, তারপরে মানে বিস্তারিত যা যা থাকে আপনারা সবাই জানেন। ঠিক এরকম আমরা গিগটাও তৈরি করব, আমরা তাকে কি কি সার্ভিস দিচ্ছি এটা সম্পর্কে আমরা লিখে দেব। এখন এ পর্যন্ত যতটুকু ক্লাস হয়েছে আপনারা কতটুকু শিখেছেন, মানে কতটুকু শেখানো হয়েছে আপনাদের? ব্যাকিংস ফার্স্ট কিছু অফ ব্যাকিংস শেখানো হয়েছে। আচ্ছা আচ্ছা তো ব্যাকিংস এখন বাকি আছে, এটা শুধু আমরা কম্পিউটার অ্যানালাইসিস আর ব্যাকিংস, আচ্ছা আচ্ছা কিওয়ার্ড রিসার্চ, কম্পিউটার অ্যানালাইসিস আর তার সাথে কিছু ব্যাকিংস। আচ্ছা আচ্ছা। তাহলে আমরা কিওয়ার্ড রিসার্চ যেহেতু আমার মনে হয় সবাই ভালোভাবে শিখেছি, তাই না? এবং প্রথম কিওয়ার্ড রিসার্চ দিয়েই শুরু করা যাক। আমরা এই যে স্টার্ট সেলিং দেখেছেন তো, স্টার্ট সেলিং এ আমরা ক্লিক করে ক্রিয়েট এ গিগ এখানে যাব। আমরা এখন গিগ তৈরি করা শিখব। এখানে গিগের একটা টাইটেল দিতে হবে, এবং টাইটেলটা খুব বেশি বড়ও নয় খুব বেশি ছোটও নয়, এবং টাইটেলটা যেন দেখেই কোনো বায়ার মনে করে যে না আমার এটার ভেতরে ঢুকতে হবে এবং আমি এটাই কিনবো। কারণ আমরা জানি আমাদের আহ, সবাই ব্যস্ততার কারণে এত বেশি সুযোগ নাই যে আমি লম্বা করে লিখে রাখবো আর সেটা সবাই পড়ে পড়ে দেখবে। ঠিক আছে, আই উইল এই লেখাটা ডিফল্ট ভাবেই থাকবে, এটুকু আপনার লিখতে হবে না। এখন আপনি কিওয়ার্ড সম্পর্কে যে টাইটেলটা দিবেন কি হতে পারে, আপনাদের কি ধারণা, বলুন কি লেখা যায়? কিওয়ার্ড রিসার্চ, আপনি যে কোন প্রোডাক্ট দিয়ে হতে হবে যেগুলো কিওয়ার্ড রিসার্চের উপর, কিওয়ার্ড শুধু কিওয়ার্ড রিসার্চের গিগটা আমরা এখানে তৈরি করব। এখন কি করা যায়?
না, অন্যদের দেখা না, এখানে আবার একটু কথা আছে। মানে আমরা যখনই অন্যটা দেখতে যাই তখন আমাদের নিজেদের যে ক্রিয়েটিভিটি এটা আসলে নষ্ট হয়ে যায়। আমরা আমাদের ইউনিক ভাবে চিন্তা করি যে আমরা কি লিখতে পারি, এবং দেখা যাবে যে আমাদের প্রত্যেকের ভিতরে মানে অনেক ভালো কিছু বেরিয়ে আসছে, এবং এক একজনেরটা এক এক রকম। কিন্তু যখনই আরেকজনেরটা আমরা দেখতে যাব তখন দেখা যাবে যে আমরা যে আমার ভেতরের যে সত্তাটা আছে যেটা আমি আরো ভালো পারতাম সেটা আর পারছি না। এই জন্য আমাদের অন্যেরটা দেখার প্রয়োজন নেই। যেহেতু আমরা কিওয়ার্ড রিসার্চ জানি, আমি তাকে কিওয়ার্ড রিসার্চের উপরে সার্ভিসটা দিব। সো আমি নিজের মতো করে লিখব। এখানে আমি যদি বলি তাহলে লেখা যায় আই উইল, তো লেখাই আছে আই উইল। হ্যাঁ, কাটবো না মনে হয়। না, কাটার দরকার নেই। আই উইল প্রোভাইড your keyword research. I will provide you them. I will provide you keyword research. একটা বড় হতো না। এটা বড় না, সমস্যা নেই। এভাবে দিলে জাস্ট পারফেক্ট নিয়ে নিয়েছে। এখানে আপনারা প্রত্যেকে আপনাদের মতো করে সাজিয়ে নেবেন। এটা জাস্ট বেসিক একটা ধারণা। তারপরে আমরা ক্যাটাগরিতে যাব। কিওয়ার্ড রিসার্চ যে আমরা করছি, আমরা তো ডিজিটাল অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এর আওতাভুক্ত এটা, তাই না? এসইওটা গেলাম, যাওয়ার পরে আমরা সাব ক্যাটাগরি থাকবে, সেখানে আমরা যাব, গিয়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সিলেক্ট করব। তারপরে ডিসক্রিপশন। এখানে হচ্ছে যে আমার গিগটা সম্পর্কে আমি বলবো। আসলে আমি আপনাদের কিওয়ার্ড রিসার্চটা যে বায়ারকে যে আমরা কিওয়ার্ড রিসার্চ করে দেবো সেটা কিভাবে দিব এই সম্পর্কে লিখব। কি লেখা যায় এটাও আমরা একটু চিন্তা করি প্রত্যেকে, এবং প্রত্যেকে বাসায় গিয়ে নিজেরা নিজেদের মতো করে চিন্তা করে লিখব, এবং আশা করি আমি এখানে যা আপনাদেরকে দেখাবো তার চেয়ে ভালো কিছু বেরিয়ে আসবে। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি আই উইল প্রোভাইড ইউ না না, ওইটা আপওয়ার্কে, এটা আপনারা পরে ক্লাস পাবেন। আই উইল প্রোভাইড ইউ টপ 5 keywords। না, 5টা ইয়েতে লিখতে পারেন, ডিজিট। টপ 5 keywords উইথ, এখানে ফুল স্টপ দেন, কিওয়ার্ডস এর পর উইথ এর পরে একটা হাইফেন দেন, উইথ 1 নাম্বার দিয়ে লেখেন নিচে, ওটা না, ওটা ঠিক আছে, এন্টার মারেন। নাম্বার 1 কি কি দিব আমরা? আমরা যখনই কোনো কিওয়ার্ড রিসার্চ করব তখন আমরা কি কি টেমপ্লেটে কি কি দেই? সার্চ ভলিউম, সার্চ ভলিউম, এখানে আরেকটা এন্টার দেন, সার্চ ভলিউম, তারপরে সিপিসি, তারপরে কি দেই? সিটিআর, সিটিআর, তারপরে এই পেজের আছে হোম পেজ। এটা আগে পরে হতে পারে, হ্যাঁ, তবে সবচেয়ে ভালো হয় আমরা যে টেমপ্লেটটা দিয়ে শিখেছি ওই টেমপ্লেট অনুযায়ী দিই। সিরিয়াল পেজ র্যাঙ্ক, তারপরে ডোমেইন অথরিটি, এগুলো দেওয়া যাবে। কিওয়ার্ড রিসার্চে আপাতত আপনার এগুলো না দিলেও হবে। তারপরে আর কি দেই? র্যাঙ্কিং ডিফিকাল্টি। হ্যাঁ, মানে অনেক সময় হয় কি যে আপনি 2টা বা 3টা দিয়েও আপনি আপনার সব কথাটুকু প্রকাশ করতে পারেন। র্যাঙ্কিং ডিফিকাল্টি কি? এটা কিওয়ার্ড রিসার্চের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা আপনি যদি দেন তখন আপনার বায়ার বুঝবে যে না, এই ছেলেটা বা এই মেয়েটা ভালোই বুঝতে পেরেছে কিওয়ার্ড রিসার্চটা, তাহলে আমি একে দিয়েই কাজটা করাবো, তাই না? আমরা হলেও কিন্তু তাই করতাম। যে যে ধরুন যে আপনার কোনো একটা আপনি বড় কোনো একটা প্রতিষ্ঠানের মালিক, আপনি চেয়ারম্যান কোম্পানির, তখন আপনার কাছে কোনো একটা ছেলে তার সিভি ড্রপ করেছে বা 5জন সিভি ড্রপ করেছে, সেখান থেকে আপনি কাকে সিলেক্ট করবেন? বেস্ট মনে হবে যে আপনি যে কাজের জন্য সার্কুলারটা দিয়েছেন এবং যে পদ আপনার এখানে খালি আছে এই মুহূর্তে, সেই কাজ যিনি করতে পারবে তাকেই তো দিবেন, তাই না?
যদি কেউ বলে যে সে এখন এই মুহূর্তে ওই বিষয়ে পড়ছে, তাকে তো আমরা নিশ্চয়ই দিব না, যে না সে পড়াশোনা শেষ করুক বা আরো অভিজ্ঞ হোক তারপরে দিব, তাই না? এখানেও ঠিক এরকম। কারণ সিভিটা আমরা যখন দেখি তখন কিন্তু আমরা ওই ছেলেকে দেখি না বা ওই মেয়েকে দেখি না, কিন্তু তারপর আমরা মনে মনে তাকেই কিন্তু সিলেক্ট করে ফেলি এবং ইন্টারভিউ কার্ডটা কিন্তু তাকেই পাঠানো হয়। ট্যাগ দিব আমরা। ট্যাগ হচ্ছে যে আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা একটা গিগ তৈরি করেছি। এখন আমরা এটার সাথে কি কি বিষয় খুঁজলে আর আমাদের এই কিওয়ার্ডটা মানে আমাদের গিগটা দেখা যাবে এই বিষয়ে লিখবো। যেমন কিওয়ার্ড রিসার্চ লিখবো, যেন কিওয়ার্ড রিসার্চ লিখে কেউ সার্চ দিলেই আমাদের গিগটা দেখা যায়। সিলেক্ট করা আছে কিওয়ার্ড রিসার্চ, তারপর কম্পিটিটর অ্যানালাইসিস, তারপরে আর কি দেওয়া যায়, ওয়েব অ্যানালাইসিস, মিনিমাম 3টা দিলেই নিবে। তারপরে আমরা সেভ চেঞ্জ দিব। ও আচ্ছা, ডেসক্রিপশনটা আপনাকে আরেকটু বড় করতে হবে, এটা বড় করার একটা সুযোগ আছে। এখানে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, আপনারা বড় করে নেবেন পরে। আর আচ্ছা, র্যাঙ্কিং ডিফিকাল্টি আরেকটু বাড়িয়ে দেন। আর কি দেওয়া যায়? এক্সপেক্টেড আর্নিং, রাইট। দেন মানে ও এটা এটা ট্যাগ হিসেবে নেই। তারপরে আর কি দেওয়া যায়? কম্পিটিশনটা দিয়ে দেন। এবারে ওয়েব অ্যানালাইসিস যেটা দিয়েছিলেন। এবার নেবেন। এবারে হচ্ছে যে ধরুন কোনো একজন বায়ার, সে আপনার গিগটা কিনেছে, কিন্তু শর্ত হচ্ছে আমি কয়দিনের মধ্যে এই গিগটা তাকে প্রোভাইড করব, বা এই সার্ভিসটা আমি তাকে কত দিনের মধ্যে প্রোভাইড করব। বেসিক যে গিগ এটা হচ্ছে মিনিমাম $5। এইটা নিয়ে অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে ফাইবার তো $5 মার্কেট। আসলে কিন্তু $5 নয়, এ বিষয়ে আমি একটু পরে আসছি। এটা হচ্ছে মিনিমাম $5। তারপরে হচ্ছে ডিসক্রাইব করেছি ডেলিভারি টাইম। ডেলিভারি টাইম এটা আমরা সিলেক্ট করে দেব যে আমরা কত দিনের মধ্যে তাকে এই সার্ভিসটা প্রোভাইড করব। তো আমরা 2 দিন দিব। 2 দিন দেবো এই কারণে যে বেশি দিন দিলে কোনো বায়ার আমারটা কিনতে চাইবে না, যে আমার এই কাজটা জরুরি প্রয়োজন, এটা যদি 1 সপ্তাহ বলি যে আমি 1 সপ্তাহ পরে দিব, তাহলে কি নিবে? নিবে না। আর 2 দিন দেবো এই কারণে, এখন আমরা সবাই বিগিনার, এখন আমাদের হাতে কেউ কোনো কাজ নেই। আমরা দেখা যাবে যে একটা কাজের অর্ডার পেলে আমরা খেয়ে না খেয়ে 4-5 ঘন্টার মধ্যে কাজটা করে ডলার আর্ন করছি। কিন্তু এমন একটা সময় আসবে যখন আমাদের হাতে প্রচুর কাজ থাকবে, তখন আমরা কি করব? আমরা তাকে এই 2 দিনের আগে আর কাজটা প্রোভাইড করতে পারবো না। তখন কি হবে? যদি আমরা আহ, যদি টাইম দেই 1 দিন, তখন যদি 1 দিনের মধ্যে প্রোভাইড করতে না পারি, তখন আমাদেরই লজ্জিত হতে হবে এবং আমরা মানে কি বলে, ওয়ার্ল্ডে আমরা লায়ার হিসাবে তখন পরিচিত হবে, যে দেখো আমরা দিতে পারিনি অথচ বলছে 1 দিনের মধ্যে দিবে। এক হ্যাঁ, এটা পরে চেঞ্জ করা যায়, কিন্তু এটা সবাইকে বলে দেওয়ার জন্য, কারণ এটা আবার অনেকের মধ্যে এই চিন্তাটা নাও আসতে পারে। অ্যাকাউন্টে অ্যাকাউন্টে প্রবলেম নেই, কিন্তু সে আপনাকে একটা ব্যাড রিভিউ দিয়ে চলে যাবে। হ্যাঁ, রিভিউটা ব্যাড আসবে, যেটা খুবই আপনার জন্য খুবই খারাপ হবে। তো আমরা মিনিমাম 2 দিন দিব। তারপরে হচ্ছে আচ্ছা, এখন ধরুন কোনো বায়ার এসে বলল যে ভাই তুমি তো এমনিতে 2 দিনে দাও, আমার এটা খুবই জরুরি, 1 দিনের মধ্যে প্রয়োজন, তখন কি করব? অনেক সময় হয় না যে আমরা কোনো কাপড় বানাতে গিয়ে ধরুন কোনো একটা ইনভাইট আছে আমাদের, সেখানে যাব, কিন্তু
একটা নতুন প্যান্ট অথবা নতুন শার্ট খুবই প্রয়োজন, তখন কি করি? আমরা টেইলরকে গিয়ে বলি যে ভাই আমার এটা খুবই প্রয়োজন, 1 সপ্তাহ না, আমাকে 2 দিনের মধ্যে দিন। তো এখানে আবার সুযোগ আছে, হয়তো টেইলর আমাদের কাছে এক্সট্রা চার্জ নেয় না বা অনেক টেইলর নিয়ে থাকে, কিন্তু ফাইবারে আপনি এক্সট্রা চার্জ করতে পারবেন। এক্সট্রা ফাস্ট ডেলিভারি যদি আপনি করতে চান, তাহলে এখানে লিখে দিব আমরা, যদি 1 দিনের মধ্যে ডেলিভারি দিতে চাই, তাহলে ওই $5 গিগটাই তখন আমাদের হয়ে যাচ্ছে $10 বা $15। এটা হচ্ছে আপনার সার্ভিস বুঝে, জাস্ট এক্সাম্পল। আমি কি ক্লিয়ার করতে পেরেছি সবাইকে বিষয়টা? তারপরে আমরা আর কি করতে পারি, যে আমরা আর কি কি সার্ভিস দেব, এখানে আমরা আরো গিগ বানিয়ে রাখতে পারি এটার সাথে সাথে। এগুলো হ্যাঁ, এখানে হচ্ছে আপনার সার্ভিসের ইয়েটা টিকমার্ক দিতে পারেন, এসইও রিপোর্ট, তারপরে এসইও অপটিমাইজেশন, হ্যাঁ এগুলো আপনি করে রাখতে পারেন, না করলেও আপনার সমস্যা নেই। তারপরে আপনি এডিশনাল ডিভিশনের জন্য আপনি আরো ধরলেন $15, ঠিক আছে, এক্সট্রা ধরলেন আপনি আরো 1 দিন, ঠিক আছে। তারপরে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। আচ্ছা, এখানে ইয়েটা লিখুন, কিওয়ার্ড রিসার্চ, যেটা আমরা লিখেছিলাম, describe detail of your আচ্ছা, এটা অফারিং সারা নেবে না, এক্সট্রা ফাস্ট ডেলিভারি লিখে দিন, এক্সট্রা ফাস্ট এপেস্ট। আচ্ছা, এখন যে আমরা বায়ারকে কিছু প্রশ্ন আমাদের এখানে, বায়ারকে আমরা যে বায়ার আমাদের গিগটা কিনলো, কেনার পরে আমাদের তো তাদের কাছে কিছু জানার থাকতে পারে, আমরা তাকে কিওয়ার্ড রিসার্চ করে দেব, কিন্তু কিওয়ার্ড রিসার্চটা করার আগে যে তোমার কাছে আমার কিছু ইনফরমেশনের প্রয়োজন আছে, যেমন আমরা কোনো কাপড় বানাতে গেলে আমরা কাপড়টা দিয়ে আসলেই তো হবে না, আমাদের মাপ দিতে হবে যে কোন সাইজ অনুযায়ী কোনো টেইলর বানাবে। ঠিক তেমনি বাইরের কাছেও আমাদের কিছু জানার আছে, সেটা হচ্ছে যে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, কিন্তু কিওয়ার্ড রিসার্চটা আমরা অ্যাডসেন্সের জন্য করব, নাকি অ্যাফিলিয়েটের জন্য করব, নাকি তার কোনো প্রোডাক্ট সার্ভিসের জন্য করব, কি এই বিষয়টা জানতে হবে না আমাদের। তারপরে আরেকটা বিষয় জানতে হবে, ধরুন আমার বায়ার হচ্ছে আমেরিকান, নিশ্চয়ই আমরা তাকে বাংলাদেশি কোনো সার্চ ভলিউম বা টার্গেটেড এরিয়া তাকে তো বাংলাদেশ হিসেবে দিলে হবে না, তাই না? এই জন্য আমরা জানবো, এখানে আমরা একটু সুন্দর করে লিখবো, জাস্ট এক্সাম্পল, ফর ইয়োর প্রপার ওয়ার্ক, প্রপার সার্ভিস, আই নিড সাম ইনফরমেশন। ইনফরমেশন নিচে যান, টার্গেটেড এরিয়া 1 নাম্বার দিয়ে নেন, টার্গেটেড এরিয়া একটা এরিয়া, তারপরে 2 নম্বরে দিতে পারেন টার্গেটেড পিপল, যে আমরা কিওয়ার্ড রিসার্চ করছি বাট কোন ধরনের পপুলেশনের জন্য এটা প্রয়োজন। বায়ার তো নিশ্চয়ই একটা ওয়েবসাইট তৈরি করবে, তাই না, বা তার ওয়েবসাইটের কোনো আর্টিকেলের জন্য সে কিওয়ার্ড রিসার্চ চাচ্ছে, কিন্তু এটা কোন ধরনের লোকজনদের জন্য, এমন হতে পারে সেটা শুধু স্টুডেন্টদের জন্য, যাদের বয়স 7 থেকে বা 10 থেকে, বিদেশে তো সবাই ওয়েবসাইট ইউজ করে, যে 10 থেকে 15 এরকম পপুলেশনের জন্য তো তারা করতে পারে, পারে না, বা 10 থেকে 20, আমরা লিখলাম টার্গেটেড পিপল, তারপরে
লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক, যদি তার কোনো ওয়েবসাইট থাকে তাহলে আমরা সেটাকে স্টাডি করব না, স্টাডি না করে তো আমরা তাকে দিব না। তারপর স্যার কিওয়ার্ড ডিসক্রিপশন। হ্যাঁ, তারপরে ওয়েবসাইট লিঙ্ক, তারপরে আপনি 4 নম্বরে লেখেন ভিউ অফ, ভিউ লিখে ব্র্যাকেটে লিখে দেন অ্যাডসেন্স অ্যাফিলিয়েট, অ্যাফিলিয়েট নাকি সার্ভিস। ঠিক আছে, ক্লিয়ার তো সবাই না? অ্যান্সার টাইপ ফ্রি টেক্সট। হ্যাঁ, আমরা ফ্রি টেক্সটেই যাব, কারণ স্কাইপ বা অন্য কোনো কিছুতে যাওয়ার প্রয়োজনে আমি ফ্রি টেক্সটটা এখানে ডিফল্টভাবে থাকবে, আপনি এটাই দেবেন। সরি, তো যখন ওনারা যখন ভাইয়া আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, জি, তখন কি ফাইবার বেস কন্ট্যাক্ট করবে নাকি স্কাইপে বেস? এইটাই এখানে, এই যে অ্যান্সার টাইপ ফ্রি টেক্সট, ফ্রি, জি জি, আপনাকে ফাইবারে এখানে এই যে ইনবক্স আছে এখানেই আপনি দেখতে পাবেন। এই যে একটু আগে আমরা দেখেছিলাম যে পিঙ্ক কালারের মার্ক করা, এখানে যখনই আপনার কোনো নোটিফিকেশন থাকবে বা কোনো কিছুই হবে, তখন আমরা এই যে, এখন আমাদের অ্যাকাউন্ট রানিং আছে এজন্য, অনলাইনে আছি এজন্য আমাদের এটা গ্রিন কালার দেখাচ্ছে। যখন আমাদের কোনো মেসেজ আসবে তখন আমরা এখানে পিঙ্ক কালারের একটা এরকমই একটা ডট সাইন দেখতে পাবো। তো আমরা ফ্রি টেক্সট পাবো এখান থেকে, কোনো বায়ার যখন আমাদের সাথে কমিউনিকেট করবে, এরপরে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিব। যদি লগ আউট থেকে হ্যাঁ, দেখতে পাবে, মেইলে জি জি জি, দেখা যাবে। আচ্ছা, আপলোড ফটো ডিসক্রাইব, এটা একেবারেই নতুন করেছে, আমি গতকাল পর্যন্ত দেখিনি। ঠিক আছে, আগে ফটো, এটা অন্য ইয়েতে ছিল, সমস্যা নেই। আপনি এখানে কিওয়ার্ড রিসার্চ লেখেন, কিওয়ার্ড রিসার্চ সার্চ, এখানে আমরা ইমেজে যাব, একটা ছবি দিতে হবে। এটা আপাতত আমরা একটা ছবি ধার করে নিচ্ছি, যদি কেউ আমরা ভালো ড্রয়িং জানি, মানে গ্রাফিক্স ডিজাইন যদি জানি, তাহলে আমরা একটা ছবি এখান থেকে আমরা করে নেব। কিওয়ার্ড রিসার্চ লেখেন বা কে ডাব্লিউ লেখেন, বলছি স্টপ। এটাকে ডেস্কটপে ইয়েতে কপি করেছেন, এখানে পেস্ট। আমরা রিসার্চ করব, এখানে 550 370, 580 লেখ, 50 আবার নেন, 380, কিছু দেখবে। এই যে 590 দেন, 370 হতে হবে, না হলে আবার নেবে না। মানে ছবির সাইজটা হচ্ছে 550 বাই 370, বাড়িয়ে দেন, 400 দেন। এবার আমরা এটাকে সেভ করে নিই, এটাকে এটাই পুরোপুরি আমরা কোথায় ছিলাম, এখানে না নাকি এখানে? আমরা এটা করে দিই।
ছবি কোনটা ছিল? কই? বাহ, নিয়ে নিয়েছে। এটা আমরা আমাদের মতো করে যে কোনো ছবি আমরা দিতে পারি, কিন্তু দেখে যেন বায়ার বুঝতে পারে যে এটা কিওয়ার্ড রিসার্চের ছবি। ঠিক আছে? আবার সরাসরি এইভাবে দিব না। আমি আসলে ডিজাইনে কাঁচা আছি, এই জন্য আপনাদেরকে সুন্দর করে দেখাতে পারলাম না। আহ, রং একটু চেঞ্জ করে নেবেন। যদি এটাও দেন তাহলে রং একটু চেঞ্জ করে তারপরে আবার অন্যভাবে দিবেন, যাতে সে বুঝতে না পারে যে এটা তারই ছবি ছিল। ঠিক আছে? তারপরে ভিডিও, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, এবং ভিডিও নিয়ে একটু কথা বলতেই হয়। সেটা হচ্ছে যে ভিডিওটা আমরা যেটা করব 1 থেকে 1.5 মিনিটের মধ্যে যেন হয়, এবং ভিডিও আমরা যখন দিব তখন খুবই সচেতনতা অবলম্বন করব। কারণ পরপর 3বার যদি ফাইবার আপনার ভিডিওটাকে রিজেক্ট করে তাহলে আপনি আর কখনোই ভিডিও দিতে পারবেন না। এবং ভিডিওটার সর্বোচ্চ আপনি 1 থেকে 1.5 মিনিট, এবং এটার মধ্যে আপনি যেন এক্সক্লুসিভলি অন ফাইবার এই কথাটা উল্লেখ থাকে, প্রথমে অথবা শেষে, লিখে অথবা মুখে বলে। আমি কি বোঝাতে পেরেছি বিষয়টা? কারণ এটা যে শুধু ফাইবারের জন্য এই কথাটা বলতে হবে, অথবা আপনি যদি স্লাইড দিয়ে, যারা ভিডিও ক্রিয়েট করতে পারেন, যদি পাওয়ার পয়েন্টে স্লাইড দিয়ে যদি ভিডিও ক্রিয়েট করেন, তাহলে ওই লেখাটা যেন থাকে যে এক্সক্লুসিভলি অন ফাইবার, এই লেখাটা যেন থাকে শুরুতে অথবা ভিডিওর শেষে। ভিডিওটা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি সরাসরি ভোকাল, আপনার ছবি সহ ভোকাল এটা করতে পারেন। আবার এমন হতে পারে যে পাওয়ার পয়েন্টে আপনি যেখানে যে গিগ ডিসক্রিপশনের যে জাস্ট আইডিয়াটা আমি দিচ্ছি, যে গিগ ডিসক্রিপশন আমরা যেটা দিয়েছি এখান থেকেও আপনি ওই এক একটা স্লাইড তৈরি করে নিতে পারেন। যে আমরা এখানে 6টা বা 7টা দিয়েছি, ওই 6টা বা 7টা আপনি 3টে স্লাইডে দেখান, সাথে অন্য কোনো একটা মিউজিক থাকলো যেটা শুনলেই ভালো লাগে। আবার এমন একদম মানে খুব মাথা ধরে যায় এরকম কোনো মিউজিক আমরা দিব না। ঠিক আছে? রুচিসম্মত একটা মিউজিক সাথে আপনি 3টা স্লাইড তৈরি করে 4র্থ স্লাইডে আপনি লিখতে পারেন এক্সক্লুসিভলি অন ফাইবার। এটা কিন্তু অবশ্যই অবশ্যই লিখতে হবে। এবং ফাইবারের ভাষায় যখনই আপনি কোনো গিগে যখন আপনি ভিডিওটা অ্যাড করবেন, তখন আপনার গিগটা সেল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। কারণটা হচ্ছে বায়ার এসে যেহেতু সে আপনাকে দেখছে না, আপনার ভিডিওটা দেখছে, এবং সে মোটামুটি একটা ধারণা করে নিচ্ছে যে হ্যাঁ, আপনার সার্ভিসটা নিয়ে সে সন্তুষ্ট হতে পারবে। তাহলে আমরা গিগটা যখন তৈরি করব তখন ভিডিওটা আমরা তৈরি করে নিব, এবং ভিডিও দেওয়ার সাথে সাথেই কিন্তু অ্যাপ্রুভ হয় না। যেমন এই ছবিটা আমরা যখনই দিলাম সাথে সাথে নিয়ে নিয়েছে, কিন্তু আপনি ভিডিওটা দেওয়ার সাথে সাথেই এটা সম্ভবত 24 ঘন্টা সময় লাগে। এটা কি নিজেরাই তৈরি করে কাভারেজ করতে? ভিডিওটা নিজেরাই তৈরি করেন। একজন কথা বললো আপনি আরেকজন মোবাইলে ভিডিও তৈরি করে নিলেন। ঠিক আছে? ভিডিও গেল, তারপরে পিডিএফ ফাইল অপশনাল, এটা একেবারেই নতুন করেছে, এটা আগে ছিল না, আজকে আমি দেখলাম। তারপরে সেভ এন্ড কন্টিনিউতে যাব। যেটা বলছিলেন যে পোর্টফোলিও, এটা না দিলেও এখন পর্যন্ত অপশনাল আছে। ঠিক আছে? তারপরে আমরা পাবলিশ গিগ এখানে দিব, তাহলেই ফাইবার মার্কেট প্লেসে আমাদের গিগটা শো করবে। শাওন ভাইয়েরটা কিন্তু এখন একটু পরেই, মানে এখানে ডান দিয়ে দেওয়ার পরেই দেখা যাবে যে সবাই এখন দেখছে তার গিগটা। জি, থ্যাংক ইউ ভাই, বসুন। এখন কিছু কথা যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা কেবলমাত্র গিগ তৈরি করলাম, থ্যাঙ্কস গড যে আমরা ফাইবার মার্কেট প্লেসের সাথে পরিচিত হয়েছি, এবং খুব কম সময়ের মধ্যে আমরা গিগ তৈরি করতে পেরেছি। এখন আমাদের গিগটা যেহেতু এইমাত্রই তৈরি করা হয়েছে, সবার উপরে যাওয়ার কোনো সুযোগ নেই, এবং যার গিগ যত বেশি সেল হবে তার তত উপরে ওঠার সম্ভাবনা থাকবে। এবং যখন বায়ার আসেন, আসার পরে তিনি দেখেন যে টপে কে আছেন, কারণ এত খোঁজার সময় তার নেই। দেখবেন যে কারটা উপরে আছে, যাকে উপরে পাবে তাকেই সে হায়ার করবে।
এখন আমি যেহেতু উপরে এই মুহূর্তে যেতে পারছি না, আমাকে তো কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে যে আমি কি করলে উপরে যেতে পারবো। আপনাদের কি সবার স্লাইড শেয়ারে অ্যাকাউন্ট করা আছে? লিঙ্কডইনে অ্যাকাউন্ট করেছেন? লিঙ্কডইনে করেছেন। লিঙ্কডইনেরই একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম হচ্ছে স্লাইড শেয়ার। স্লাইড শেয়ারে পাওয়ার পয়েন্ট দিয়ে স্লাইড তৈরি করে নেবেন। আপনার কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আপনার যতটা নলেজ রয়েছে ঠিক ততটা আপনি স্লাইডের মাধ্যমে আপনি ফুটিয়ে তোলার চেষ্টা করবেন। যে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে কেউ কিছুই জানে না, যদি আপনার স্লাইডটা সে দেখে তার জন্য পুরোপুরি ধারণা হয়ে যায় এবং সে যেন আপনার স্লাইডটা দিয়েই কিওয়ার্ড রিসার্চের কাজ শিখে ফেলতে পারে। আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে, সেটা হচ্ছে যে আমি জানি আরেকজনকে কেন জানাবো, আমি এত সময় শ্রম অর্থ ব্যয় করে ক্রিয়েটিভ আইটিতে এসে ক্লাস করছি, আমি কেন শেখাবো। কিন্তু না, জ্ঞান হচ্ছে বিতরণের জন্য এবং যতই করিবে দান ততই বেড়ে যাবে। আপনি যখনই আরেকজনকে জ্ঞান বিতরণ করবেন তখন আপনার জ্ঞানের আহ, ভান্ডার যেটা আরো বেশি সমৃদ্ধ হতে থাকবে। এবং একটু যদি আমরা চিন্তা করি তাহলে আমরা এটা বুঝতে পারবো যে আসলেই হয় কিনা। আপনাদের তো নিশ্চয়ই গ্রুপ করে দিয়েছেন ইমন স্যার, এবং গ্রুপে যারা অ্যাক্টিভ আছেন বা অ্যাক্টিভ থাকেন সবসময় কোনো কারো প্রবলেমের সলভ করার চেষ্টা করেন, এরকম কে আছেন যে আমি সবসময় কোনো কারো প্রবলেম সলভ করার চেষ্টা করি? আমরা সবাই আচ্ছা, এবং যখন আপনারা প্রবলেম সলভ করেন তখন কি মনে হয় বলেন তো? রাইট, মানে আপনি যখনই আরেকজনের উপকার করবেন এবং আরেকজনকে যখন আপনি সেবা দিবেন তখন একদম সরাসরি যে প্রাপ্তি সেটা হচ্ছে যে আপনার প্রশান্তি। হ্যাঁ, কারণ যখনই আপনি আরেকজনকে বোঝাতে পারবেন এবং যখনই আপনি আরেকজনকে কিছুই দিতে পারবেন, যে কোনো কিছু সেটা যাই হোক, যখন আপনি আন্তরিকভাবে দিতে পারবেন তখন আপনার প্রথম যেটা প্রাপ্তি সেটা হচ্ছে প্রশান্তি। এটার কোনো মানে এটার সাথে অন্য কোনো কিছুরই কম্পেয়ার করা যাবে না। তারপরে আরো কিছু বিষয় আছে এবং সাথে সাথেই যেটা চলে আসে সেটা হচ্ছে যে আপনি যখন আরেকজনকে শেখাচ্ছেন তখন কিন্তু আপনার এই বিষয়টা সম্পর্কে প্রপার ধারণাটা তৈরি হচ্ছে। আগে আপনার ধারণা ছিল, বাট সেটা ছিল আপনার মধ্যে সীমাবদ্ধ। ধরুন এই যে ফাইবার মার্কেট প্লেস, এটা নিয়ে আমি কাজ করছি বা আমি অ্যাকাউন্ট ওপেন করেছি, কিন্তু আমি যে এখন আপনাদেরকে শেখাচ্ছি বা এখন যে আপনাদেরকে আমি দেখাচ্ছি, এতে কিন্তু আমার কিছুই কমছে না, বরং আমি আরো নতুন নতুন ধাপে ধাপে শিখছি। ঠিক তেমনি যখনই আপনি আরেকজনকে জানাতে চাইবেন তখন আপনার ভিতরের যে জানার কৌতূহলটা সেটা বাড়বে। কারণ আপনার ভিতরে একটু যদি চিন্তা করি, যখনই আমরা অন্যকে কিছু দেই তখন আমাদের মধ্যে একটা শূন্যতা তৈরি হয়। ধরুন আপনার কাছে 5 টাকা আছে, সেই 5 টাকা আপনি কাউকে দিয়ে দিচ্ছেন, তখন কি হবে? আপনার কাছে কি টাকা থাকবে? থাকবে না। 5 টাকাই আপনি দিয়ে দিয়েছেন বা 4 টাকা দিয়েছেন, তাহলে কি হবে? 1 টাকা আপনার কাছে থাকছে আর আপনার 4 টাকা চলে যাচ্ছে, একটা শূন্যতা তৈরি হচ্ছে। তখনই আপনার কি চিন্তা থাকে যে আমাকে এই শূন্যতা পূর্ণ করতে হবে, এবং শূন্যতা কিন্তু প্রাকৃতিক নিয়মেই পূর্ণ হয় যদি সেই দানটা যদি আন্তরিক হয়, তাহলে এটা প্রাকৃতিক নিয়মেই পূর্ণ হয়। আপনি যখনই আরেকজনকে কিছু জানাতে চেষ্টা করবেন তখনই আপনার মনে হবে যে আরে এই বিষয়টা তো আমার আরেকটু ভালোভাবে জানা দরকার, আরেকটু জানি তো। ঠিক তেমনি এই যে স্লাইড শেয়ারে আমরা যখন স্লাইড শেয়ার করব তখন যেটা করব সেটা হচ্ছে যে আমি যখনই আরেকজনকে জানাতে চাইবো তখন তো আমার ভালোভাবে জানতে হবে। আমি যদি ভালোভাবে না জানি তাহলে তো আরেকজনকে জানাতে পারবো না। এবং এতে আমাদের অনেক লাভ, যেমন প্রশান্তি পাচ্ছি নাম্বার ওয়ান, নাম্বার টু হচ্ছে যে আমার জ্ঞানের ভান্ডারটা সমৃদ্ধ হচ্ছে। হ্যাঁ, নাম্বার আরো অনেকগুলো লাভ আছে, তার মধ্যে ইনস্ট্যান্ট যে লাভ সেটা আমি বলি। আপনাদের কাছে মনে হচ্ছে যে আমাদের ফাইবার বোঝাতে এসে স্যার এত কথা বলছে কেন বা অপ্রাসঙ্গিক মনে হয়, আসলে মোটেই অপ্রাসঙ্গিক নয়। এগুলো আপনাদের বোঝার জন্য এবং এগুলো পুরোপুরি এগুলোর সাথে রিলেটেড। স্লাইড শেয়ারে যখনই আমরা স্লাইড শেয়ার করব, সেই স্লাইড শেয়ারের পাশে লাস্ট যে স্লাইডটা থাকবে সেখানে আমরা লিখে দেব ফর কন্ট্যাক্ট উইথ মি। সেখানে আপনার নাম, আপনার স্কাইপ আইডি, আপনার মেইল আইডি, সবশেষে হচ্ছে আপনার ফাইবারের যে লিঙ্কটা তৈরি হয়েছে এই লিঙ্কটা আমরা তখন তাকে কপি করে দিয়ে দিব। ঠিক আছে? আপনি যখনই আপনার অ্যাকাউন্টে গেলেন, ধরুন আপনি এখানে আছেন, যে মাই প্রোফাইল,
হ্যাঁ, এই যে লিঙ্কটা তৈরি হবে এটা আপনি স্লাইডে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে কি হবে, আপনার স্লাইডটা তো স্লাইড শেয়ারে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ দেখবে। প্রথমেই হাজার হাজার মানুষ দেখবে না, প্রথম অল্প কয়েকজন মানুষ দেখবে। যখন পপুলার হবে তখন সে আরেকজনকে রেফার করবে যে দেখো এটা ভালো। হ্যাঁ, তখন আস্তে আস্তে আপনার এভাবে পপুলারিটি বাড়বে, এবং যত পপুলারিটি বাড়বে তত আপনার ভিউয়ার বাড়বে। হ্যাঁ, সেখান থেকে আপনি আপনার সম্ভাব্য বায়ারকে পেয়ে যেতে পারেন। এবার বলুন যে যখন আমরা বিতরণ করি তখন তখন আমাদের আসলে যে লাভ হয় সেটা কি বুঝতে পেরেছি? এবার ক্লিয়ার? আমরা আমরা বায়ার ফাইবার মার্কেট প্লেসে এমন হতে পারে, যেহেতু আপনার গিগটা নিচে পড়ে আছে, আপনার গিগটাকে ওইভাবে কেউ সার্চ দিয়ে পাবে না, বা আহ, কেউ এসেই আপনার গিগটাকে যেহেতু চোখের সামনে পাবে না, সেক্ষেত্রে সাথে সাথেই আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা অন্যদের চেয়ে তুলনামূলকভাবে কম। কিন্তু যখনই আপনি স্লাইড শেয়ার বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে যখন আপনি আপনার গিগটা শেয়ার করছেন, টুইটারে অ্যাকাউন্ট তো সবার আছে মনে হয়, তাই না? হ্যাঁ, তো টুইটারে দেখা যাবে যে টুইটারেও অনেক বায়ার পাওয়া যায়। অনেক বায়াররা শুধু এই কারণেই মানে তাদেরকে সার্ভিস দিতে পারবে এরকম কাউকে খুঁজতে আসে, বা বিভিন্ন প্রয়োজনে আসে। বাংলাদেশে আমরা যেমন ফেসবুকটা খুব বেশি ব্যবহার করি, তেমনি প্রফেশনাল প্ল্যাটফর্ম হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইনে সবাই এরকম ব্যবহার করে যারা প্রফেশনাল, তাদের জ্ঞানটা শেয়ার করে এবং তাদের বিভিন্ন প্রয়োজনে লিঙ্কডইনে তারা আসে। তেমনি পৃথিবীর অনেকগুলো দেশেই টুইটারটাকে আবার ঠিক এভাবেই ব্যবহার করে। দেখি আমরা আহ, আহ, টুইটারে যখন আমরা ওপেন করি, মানে আমরা যখন লগ ইন করি, তখনই দেখা যায় যে একটু সময়ের মধ্যে 200, 250, 300, 400 টুইট হয়ে গেছে, তাই না? আমরা ট্যাবটাতে দেখতে পাই না যে এত টুইট হয়েছে, কারণ ওনারা খুব বেশি ব্যবহার করে এগুলো। তো আমরা যাবো যখন আমাদের লিঙ্কটা যখন পাবে, সেখান থেকে আমাদের সম্ভাব্য বায়ার আমাদেরকে হায়ার করবে। এবার কি পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি আমি? আর যখনই আমাদের হায়ার করবে তখন আস্তে আস্তে আমাদের গিগটা উপরের দিকে উঠতে থাকবে, এবং যখনই আপনি একজন বা দুইজন বায়ার পেয়ে যাবেন, তখন আর আপনাকে পিছিয়ে ফেলে তাকাতে হবে না। এমন সময় আসবে যখন আপনি বলবেন যে আমি তোমার কাজ করতে পারছি। লাস্টে যেটা হয়েছে, আমার বায়ার আমাকে বলেছে যে তুমি যখন ফ্রি হবে তখন আমি তোমাকে কাজ দিব, তুমি শুধু আমাকে বলো যে কখন তুমি ফ্রি। আমি বলছি যে আপাতত আমি তোমার কাজ করতে পারবো না, কারণ আমার অন্যান্য কাজের কারণে, ব্যস্ততার কারণে দেখা যাবে যে আমি মার্কেট প্লেসে এই মুহূর্তে কাজ করা আমার পক্ষে পসিবল না। তো আপনাদের প্রত্যেকের সময় আসবে যখন আপনারা এত ব্যস্ত থাকবেন, এত বেশি কাজ থাকবে হাতে, যখন আপনারা এভাবে বায়ারকে ফিরিয়ে দিতে হবে যে দেখো তোমার অর্ডারটা যদি পরে হয় তাহলে আমি করতে পারি, তুমি পরে অর্ডার দাও। ক্লিয়ার বিষয়টা? তো আমরা আস্তে আস্তে এভাবে আমাদের ভিউয়ার বাড়াবো। আর এখানে আমাদের এই যে নোটিফিকেশন আছে, আমরা দেখবো যে আমাদের কি করতে হবে। এবং প্রতিদিন রাতে আহ, যারা, যেহেতু আমরা ফ্রিল্যান্সিংটাকে পেশা হিসেবে নিতে চাচ্ছি, আমরা তো সবাই রাত জাগার অভ্যাস করছি একটু একটু করে, তাই না? এবং রাতে 12টার পরে যখনই আমাদের সুযোগ হয়, আমাদের আর কিছুই করার দরকার নেই, আমরা জাস্ট ফাইবারে লগ ইন করবো, লগ ইন করে আপডেট করবো। হ্যাঁ, এখানে আমরা, এখানে পাবলিশ লেখা থাকবে বা শেয়ার লেখা থাকবে, এখানে যাব, অথবা আমরা এখানে গিয়ে প্রোফাইলে গিয়ে কিছুই না, জাস্ট ফাইবারে একটা সুবিধা আছে, আপনি কিছুই করলেন না, বা যেভাবে আছে ওভাবেই, আমি একটু দেখাচ্ছি। যেমন এই টাইম লেখাটা না, এটাকে আপনি মুছলেন, লিখে এটাই মুছে আবার এটাই লিখলেন, লিখে সেভ করে দিলেন, তখনও দেখাবে যে এই যে প্রোফাইল সাকসেসফুলি আপডেট। সে বুঝতে পারে না আসলে, এটা সে ধরতে পারে না। এটা আমি আসলে অনেক, মানে অনেক শ্রম দিয়েছি এবং অনেক সময় দিয়েছি এটার পিছনে, যে আসলে ফাইবারটা কি। কারণ আমার কাছে এক সময় সবাই, একটু আগে বলেছিলাম যে আমার সহপাঠীরা যখন আপওয়ার্ক বা অন্যান্য জিনিস নিয়ে ব্যস্ত, আমি তখন একদম ফুল টাইম পড়েছিলাম এটা নিয়ে, যে কখন ফাইবারে কি হয়। সো আমার মানে ফাইবার নিয়ে আমার আল্লাহর অশেষ রহমত যে যথেষ্ট অভিজ্ঞতা, এবং সেই অভিজ্ঞতার আলোকেই আপনাদেরকে আসলে ক্লাস নিতে আসা। এখন যেটা আমাদের করতে হবে, আমাদের আর্ন কিভাবে আমরা করব, বা আমরা যেটা আর্ন করেছি সেটা আমরা কিভাবে জানবো।
ও এখানে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে এই যে অ্যানালিটিক বিষয়টা আমরা একটু দেখি। এখানে আপনার গিগ সম্পর্কে বিস্তারিত দেখাবে, যে আপনি নিউ অর্ডার কয়টা পেলেন, গিগ এক্সট্রা অর্ডার কয়টা পেয়েছেন, তারপরে মাল্টিপল অর্ডার কয়টা পেয়েছেন, ডেলিভারি কয়টা করেছেন, হ্যাঁ, তারপরে পজিটিভ রিভিউ আপনার কয়টা আছে, অর্ডার ক্যান্সেল কয়টা করেছেন, তারপরে অ্যাক্টিভ গিগ কয়টা আছে। এটা তো আমরা একটা গিগ বানালাম, এরপরে আপনারা আরো গিগ তৈরি করে নেবেন, আপনারা যা যা কাজ জানেন তেমন গিগ করে নেবেন। ফাইবারে এমন কিছু কাজ আছে যেগুলো আপনি মানে আমরা শুনলে অবাক হয়ে যাব। ফেসবুকে লাইক কমেন্টস করে দিবে, এই জন্য সে $5 দাবি করে বসে আছে। আমরা যেটা বিনা পয়সায় সারাদিন বসে করে থাকি, তাই না? টুইটারে টুইট করে দিবে, বা ফেভারিট যেটা আর কি ওইটা দিবে। ওগুলি কি সেল হয়? হ্যাঁ, সেল হচ্ছে, রীতিমতো সেল হচ্ছে। তো আমরা তো কাজ করে দিব, আমরা তো এরকম মানে ফালতু জিনিসে আমরা টাকা চাচ্ছি না। একসঙ্গে কয়টা কি দেওয়া যাবে? আপনি একাধিক আপনি যে কয়টা কাজ পারেন আপনি সবগুলোর গিগ তৈরি করতে পারেন। না না না, আপনি চাইলে আজকেই 3টা গিগ বানিয়ে রাখতে পারবেন, আপনাকে ফাইবার কিছু বলবে না। তবে ফাইবার ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সচেতনতা অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে যে ফাইবার আপনি যেহেতু আপনি ইমেল করে মানে আইডি এখানে আছে আপনার, আপনাকে আপডেট জানাবে যে এখন এটা করেন, এখন এটা করেন, এখন এটা করেন। তারাও চায় যে আপনার গিগ সেল হোক, আপনাকে অ্যাডভাইস দেবে যে আপনি গিগ সেল করার জন্য এটা এটা করেন। হ্যাঁ, তখন আপনি ওই অ্যাডভাইস অনুযায়ী তারা যখন যেটা বলে, ভাইয়া আপনি তো পরে আসছেন, আপনাকে মানে আপনি মধ্যে থেকে কিছুই বুঝতে পারছেন না, আমি খুবই দুঃখিত যে আপনাকে আমি বোঝাতে পারছি না, কারণ আপনি এমন একটা সময় এসেছেন যখন অনেক কিছুই বলা শেষ আসলে। এই মুহূর্তে এসে আপনারও অ্যাডজাস্ট করতে খুব প্রবলেম হচ্ছে, তাই না? হ্যাঁ, আপনি ভিডিওটা দেখে নেবেন, আর যদি ক্লাসে থাকতেন আশা করি আপনার ভালো লাগতো। কোনটা? মোবাইল কোথায়? যে একটা এটা প্রোফাইল আচ্ছা, এটা আপনার 120 কোনো বিষয় না। আপনি আসল যেটা সেটা হচ্ছে আপনার গিগ, ওটা থাকলেই আপনার গিগ সেল হবে, অর্ডার পাবেন, সবকিছুই। মানে এখানে আরো কিছু প্রোফাইল ওই পিকচার যে বা সামথিং ভিডিওটা দিলে আপনার আরো অনেক বেড়ে যাবে। হ্যাঁ, তারপরে আরো একটু লিখবেন, সবকিছু। ওইটা আপনি যখন বাসায় গিয়ে কাজ করবেন তখন আপনি বুঝতে পারবেন, তখন আপনি আমার চেয়ে বেশি। বিট করার সিস্টেম নেই, তবে আবার আছে, এটাই আমি দেখাচ্ছি। এখানে বায়ার রিকোয়েস্ট আছে। ও আচ্ছা, টাকা পাবো কিভাবে, এটা নিয়ে তো অনেকেরই প্রশ্ন থেকে যায়, আমারও ছিল, যে কিভাবে আমরা টাকাটা ইয়ে করতে পারবো। এই যে রেভিনিউতে যাব, আগে আমরা আর্ন করি, টাকা পাওয়া যাবেই। হ্যাঁ, তারপরে এখানে এই যে পেপাল তো আমাদের নাই, ফাইবার রেভিনিউ কার্ড, ব্যাংক ট্রান্সফার, অনেক সুবিধাই আছে। আমরা আগে কাজ করি, অর্ডার পাই, এটাই থাকবে আমাদের চেষ্টা, টাকা আমরা পাবোই। জি, পেপাল বাংলাদেশে নেই, আমরা পেপালটা নাই করলাম, আমরা মাস্টার কার্ড দিয়ে এটা আপনার যখন প্রথম ঘটেছিল কোনটা প্রিপেয়ার করছে মানে মার্কেট প্লেসে কাজ পাওয়ার ক্ষেত্রে আপনার ফাইবার কাজটা কিভাবে করেছেন, প্রথম কাজটা কিভাবে কিভাবে হয়েছে পেয়েছিলেন। আর সেটা স্টোরিতে জানতে আমি চাচ্ছি, আমি তাহলে আসছি হয়তো আমরা আমি আসছি আইডিয়া পর্যায়ক্রমে আসছি, আপনাদের এই বিষয় নিয়েই কথা বলবো, কারণ আমিও চাই, কারণ আমি অন্যদেরকে বলেছি যারা আমাদের সাথে ছিলেন, যে আমি ধাক্কা খেয়ে শিখবো, শেখানোর পরে তোমাদের যাতে ধাক্কা খেতে না হয় আমি তোমাদেরকে সহজ করে দেবো। ঠিক একই কথা আপনাদেরকেও বলছি, যে আমি যেটা কষ্ট করে শিখেছি, আপনাদের এত কষ্ট করতে হবে না, যদি একটু মনোযোগী হন তাহলে আপনারাও এই বিষয়গুলো, যে প্রবলেমগুলো আমি ফেস করেছি, অন্তত এগুলো থেকে আপনারা মুক্ত থাকতে পারবেন, আপনারা অন্য প্রবলেমে হয়তো পড়তে পারেন। এই যে দেখেন, প্রথম গিগ তৈরি করার পরে খুব কষ্ট হয়, যে আরে এই যে দেখেন $200 একটা কাজের অফার দিয়েছে, আমাদের চোখের সামনে দিয়ে যাবে, এরকম স্ক্রল করে করে যাবেন, যে আরে এই কাজটা যদি আমি পারতাম তাহলে এই $200 জন্য ইয়ে করতে পারতাম। হ্যাঁ, এবং শুরু অবস্থায় মানে অ্যাজ এ বিগিনার, যখন আমাদের সামনে দিয়ে $30 বা $40 $50 থেকে শুরু করে যখন আরো বেশি যায়, তখন কিন্তু খুব কষ্ট হয়, আরে আমার চোখের সামনে দিয়ে যাচ্ছে আমি পারছি না, কি এরকম মনে হবে। এটা আমারও হয়েছে। এখানে যে সুযোগটা রয়েছে, আপওয়ার্কে যেমন আমরা বিট করি, এখানেও কিছু জিনিস রয়েছে, সেটা হচ্ছে যে আমরা সেলিংয়ে যাব,
যাওয়ার পরে বায়ার রিকোয়েস্ট এখানে যাব। বায়ার রিকোয়েস্টে যাওয়ার পরে এখানে হচ্ছে বায়াররা তাদের কাজের জন্য অফারগুলো দিয়ে রাখে যে আমার এই কাজ প্রয়োজন। যেমন এখানে দিয়েছে আই নিড 1 মিলিয়ন ইউটিউব ভিউ, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, যে আমার এটা দরকার, যে কাজটা করে দিতে পারবে তাকে আমি $200, বাজেট হচ্ছে $200। এখন আমরা কি করব? ধরুন আমি এই কাজটা পারি এবং এই অনুযায়ী একটা গিগ তৈরি করে রাখতে হবে, কারণ কাজ হলে আপনার গিগ নাই তাহলে কিন্তু আপনি এটার জন্য পারফেক্ট না। আপনাকে কি করতে হবে, এই বিষয়ের উপরে আপনার একটা গিগ থাকতে হবে। থাকার পরে আপনি এখানে সেন্ড অফারে যাবেন। সেন্ড অফারে যাওয়ার পরে আপনার গিগটা এখানে ভিউ হবে, সরি, এখানে বাইরের যে রিকোয়েস্টটা আছে সেটা এখানে ভিউ হবে এবং এখানে আপনার গিগটা ভিউ হবে। তারপরে আপনি কি কাজটা করে দিবেন, এখানে টিক মার্কের অপশন আছে, যে আমরা টিক মার্ক ওইটার সাথে রিলেটেড যেটা এটা আমরা দিব। দেওয়ার পরে আমরা বায়ারকে লিখব। এখানে বায়ারের কাছে এটাই মানে অন কাইন্ড অফ বিড, ঠিক আছে। এখানে আপনি বায়ারকে লিখলেন যে আমি তোমার এই কাজটা এইভাবে করে দিব এবং তোমার যে নির্ধারিত সময় সেই সময়ের মধ্যে করে দেবে। ধরুন একটা কাজের জন্য সে $25 দিবে বলে ঘোষণা করেছে, তার বাজেট হচ্ছে $25। আপনি তাকে বললেন, একেবারে আবার $5 দিয়ে দিবেন না, কারণ কাজ করতে গেলে বুঝবেন যে কতটুকু কষ্ট হয়। হ্যাঁ, আপনি বলবেন যে দেখো, আহ, তাকে প্রথম অভিনন্দন জানালেন বা আহ, যেভাবে সম্ভাষণ করার ওভাবে করলেন। তারপর বললেন যে দেখো, তোমার এই কাজটা আমি আহ, তোমার যে সময় এই সময়ের মধ্যে করে দেব, আশা করি তুমি আমার কাজে সন্তুষ্ট হবে এবং তুমি দেখো আমার এই কাজগুলো আছে। আপনি এখানে লেখার পরে একটা ফাইল অ্যাটাচ করে, আচ্ছা, যদি কোনো কিছু থাকে আপনি ফাইল অ্যাটাচ করে বা একটা স্ক্রিনশট দিয়ে দিতে পারেন যে দেখো তোমার এই কাজগুলো আমি আগেও করেছি, এটা তার মানে একটা এক্সাম্পল। আর তোমার এই কাজটা আমি $20 করে দিব, যদি আমার কাজটা ভালো হয় তাহলে তুমি নিতে পারো, দেখো তাহলে তুমি আমাকে আরো কাজ দিতে পারো, ঠিক আছে। লিখে এখানে আপনার যে কথাটা একটু আগে বলেছিলাম যে পরে বলছি এ বিষয়ে, ফাইবার মার্কেট প্লেসটাকে অনেকে পছন্দ করে না, তার কারণ হচ্ছে $5। আসলে কি $5? এখন তো আপনারা ক্লিয়ার যে ফাইবার মার্কেট আসলে $5-এর মার্কেট না। এখানে হচ্ছে মিনিমাম গিগটা শুরু হয় $5 দিয়ে। এখানে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে 325 ম্যাক্সিমাম। এখানে আপনি $5 থেকে শুরু করে $325 পর্যন্ত আর্ন করতে পারবেন। তো একজন বিগিনার হিসেবে $325 অনেক, তাই না? অনেক না? এখানে আপনার কাজের সুযোগও যেমন আছে, তেমনি আয় করার সুযোগও রয়েছে অনেক। এখানে আপনি লিখলেন, লেখার পরে আপনি তাকে কয়দিনের মধ্যে প্রোভাইড করবেন। যদি সে 1 সপ্তাহ চায়, আপনি লিখে দিলেন তাকে 5 দিন, যে আমি তোমাকে 5 দিনের মধ্যে কাজটা করে দেবো। তারপরে আপনি এখানে লিখে দিলেন $20। তারপরে সেন্ড অফারে যখন আপনি ক্লিক করবেন, ভাইয়া প্লিজ একটু মনোযোগী হই, খুবই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে। সেন্ড অফারে যখন আমরা ক্লিক করব তখন এই অফারটা তার কাছে চলে যাবে। তখন বায়ার তার ইনবক্সে এই লেখাটা, আপনি যে তাকে অফার পাঠিয়েছেন, এটা দেখতে পাবে। এবং আমরা যে কাজটা করব, এই যে দেখুন অফার, হ্যাঁ, 6 জন, 6 জন অলরেডি এটা নিয়ে বিট করেছে, অ্যাপ্লাই করেছে, যেটা এখানে একজন করেছে, এখানে 0, এখানেও 0। 24 ঘন্টার মধ্যে কাজ চেয়েছে সে, মানে $10। তো আমরা যেটা করব, আমরা একটু আগে ভালোভাবে এটা পড়ে নিব যে আসলে কি চেয়েছে। এবং আমরা যে কাজটা করব না সেটা হচ্ছে এই যে অংশটা, সে বায়ার রিকোয়েস্ট যে অপশনটা, এটা কিন্তু শুধু বায়ারদের জন্য। এখানে কিন্তু আমরা যারা কাজ করি আমাদের কিন্তু আছে, আমরা গিগ তৈরি করতে পেরেছি, কিন্তু এই অপশনটা কিন্তু আমাদের জন্য নয়। এটা শুধু বায়াররা এখানে তাদের যে কাজের অফার সেটাকে পোস্ট করবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমি স্টাডি করার সময় দেখেছি শুধু বাংলাদেশিরাই এটা করতেন, যে আমি তোমাকে এই সার্ভিস দিব $5, এই সার্ভিস দিব $10, এটা লিখে পোস্ট করে দিত, যেটা খুবই দুঃখজনক। এটা আসলে আমরা করব না। কারণ করব না কেন, সে বিষয়েও আসছি। প্রথমে বাংলাদেশিরা করতো, দেখতাম যে সব বাংলাদেশিরা করে। তারপরে আমার কাছে খুবই বিরক্ত মনে হতো যে বাংলাদেশিরা কেন এটা করে।
তারপরে দেখলাম যে বাংলাদেশিদের সাথে আবার মানে সংযোগ স্থাপন করেছে পাকিস্তানিরা। বাংলাদেশিরা করার পরে পাকিস্তানিরা আবার এটা করে। আসলে এটা মোটেই ঠিক নয়, কারণ এটা হচ্ছে বায়ারদের রিকোয়েস্ট, কাজের অফার পোস্ট করার জায়গা, এবং বায়াররা পোস্ট করবে, আমরা সেখানে আমাদের অফার সেন্ড করব, তাই না? তো আমরা এটা করব না। তো আপনারা যখনই কোনো অফার সেন্ড করবেন, তার আগে পড়ে দেখে নেবেন যে আসলে সে কি চাচ্ছে, ক্লিয়ার চাচ্ছে কি। অনেকে কিওয়ার্ড রিসার্চ দেখে আবেগের বশে ক্লিক করে সেন্ড অফার করে ফেলবেন। আসলে দেখবেন সেও আপনার মতো, এমন হতে পারে, হবে না এরকম, যে হতে পারে সে আমাদের দেশেরই কোনো ভাই। আপনাদের এই গ্রুপের কেউ হবে না, এটাই আমি আশা করছি, যে এই গ্রুপের যাতে কেউ না হয়। হ্যাঁ, এবং আমি যখনই ফাইবারের ক্লাস নিই আমি চেষ্টা করি যে এটা যেন কোনো, আমি এই মেসেজটা সবাইকে দিয়ে দিই যে এটা আমরা কখনো করবো না। তো হতে পারে যে এই বিষয়টা জানে না, সে তার যে অফারটা আছে, যে পোস্ট দিয়েছে সেই পোস্টে আপনি অফার সেন্ড করতে পারেন। এই জন্য আমরা করার আগে দেখে নিব। আরেকটা বিষয় করব, এখানে যখনই আপনি যাবেন, ধরুন আম, যখনই আপনি অফার সেন্ড করবেন, এই প্রত্যেকে কে কোন কান্ট্রি থেকে এটা দেখা যাবে, প্রত্যেক বায়ার। এবং কোনো বায়ার যখন আপনাকে অফার সেন্ড করবে তখনও আপনি ইনবক্সে দেখতে পাবেন, তার নাম দেখে সে কোন দেশের এটা দেখে নেবেন। আমরা পারতপক্ষে বাংলাদেশি যারা, তাদেরটা তো করবোই না, Yes, sir. প্লাস ইন্ডিয়ান, পাকিস্তানি এদেরকেও আমরা না করার চেষ্টা করবো। ইউএসএ, আমেরিকা, অস্ট্রেলিয়া এদেরকে আমরা বোঝাতে পারবো, কিন্তু এশিয়ার মধ্যে আমরা যারা আছি তাদেরকে আমাদের বোঝাতে অনেক কষ্ট হবে। বোঝাতে পারবো, বাট বোঝাতে অনেক কষ্ট হবে, এবং তাদেরকে তা এমন হতে পারে যে তারা কি বলে, টাকা নিয়ে প্রবলেম করছে, না, পেমেন্ট নিয়ে। পেমেন্ট নিয়ে প্রবলেম করে না, তবে কাজ নিয়ে খুব ঝামেলা করে। আমার যেটা হয়েছিল, ইন্ডিয়ান এক বায়ার, ছোট্ট একটা গল্প এবং বাস্তব ঘটনা শুনলে আপনাদের অনেক উপকারে আসতে পারে। একজন বায়ার, সে আমাকে ইনবক্স করেছে, ও না কোথায় যেন তার সাথে আমার পরিচয় হলো, মনে নেই। তারপরে আমি তাকে গিগের ইয়েটা দিলাম, দেওয়ার পরে অনেকদিন পরে সে আমাকে সে সরাসরি আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কি ব্যাকলিঙ্কের কাজটা ম্যানুয়ালি করতে পারো? তো আমি বললাম যে হ্যাঁ আমি পারি। তো আমি তাকে এক্সাম্পল হিসেবে কিছু মানে প্রুফ দেখালাম যে এগুলো আমি করেছি, দেখো তোমার কেমন লাগে। পরে বলে হ্যাঁ আমার তোমার কাজ পছন্দ হয়েছে, আমি যদি তোমাকে কিছু কাজ দিয়ে করতে পারবে। তো ওই মুহূর্তে তো আমার কাজ খুবই বেশি প্রয়োজন ছিল। আমি তো আনন্দে একদম, মানে কি বলবো, যতটা উল্লাসিত হওয়া সম্ভব ঠিক ততটাই, যে আমি কাজের অর্ডার পাচ্ছি আজকে। আমার ফ্রেন্ডদেরকে বললাম যে আমি কাজের অর্ডার পাচ্ছি। তো হয়েছে যেটা, সে আমাকে রাত 2:30 বা 3টা, আমি তো জেগেই আছি কখন অর্ডার দিবে, কখন কাজ করা শুরু করবো। সে আমাকে টেক্সট দিল যে আমি তোমাকে আজকে দিচ্ছি না, তুমি তাহলে ঘুমিয়ে পড়ো, আমি তোমাকে কালকে অর্ডার দিব। আমি তো পরের দিন খুব অপেক্ষায় আছি যে কখন অর্ডার দিবে, কখন অর্ডার দিবে, মানে ভিতরে একটা অন্যরকম কিউরিসিটি কাজ করছে যে অর্ডার পাবো। ওইটাই ছিল সম্ভবত আমার প্রথম অর্ডার পাওয়া, আপনি যেটা বলছিলেন। তারপরে যেটা হলো, আমি তাকে অপেক্ষা করে করে বিকেলে 4টা বা 5টার সময় আমি তাকে টেক্সট দিলাম যে দেখো আমি তো তোমার অপেক্ষায় আছি, বলে আমি খুব বিজি আছি। বেশ ভালো, বিজি আছি। কিন্তু সে ছিল ইন্ডিয়ান, ইন্ডিয়ান একটা ছেলে। তার সাথে ওই রাতে আমার অনেকগুলো টেক্সট আদান প্রদান হয়েছে। তো আর কোনো খবর নেই, তো আমি আশা ধরেই নিয়েছি যে সে আমাকে আর অর্ডার দিবে না। আমি এর মধ্যে আবার অন্য কাজের অর্ডার পেয়েছি, আমিও মোটামুটি কাজ নিয়ে ব্যস্ত আছি। তো না, সরি আমি একটু ভুল বলেছি, তখন আমি অর্ডার পাইনি। তারপরে কি হলো, সে আমাকে হঠাৎ করে একদিন, আমি তো মোটামুটি তখন আমি আশাবাদী যে আমি 100% কাজ পাবোই, এবং পাবো, যে এটা আমার একদম দৃঢ় বিশ্বাস ছিল, এতে কোনো মিস নেই। কারণ আমি যেই পথে এগিয়ে যাচ্ছি এবং যেভাবে ধৈর্য নিয়ে বসে আছি, ধৈর্য ধরে বসে থাকাটাই হচ্ছে মানে সবচেয়ে বেশি কষ্টকর বাট আনন্দের। হ্যাঁ, তো আমি যখন মনে করলাম যে না, ও আর আমাকে অর্ডার দিবে না, অন্য কেউ দিবে, আমি অন্যভাবে ট্রাই করি, আমি আমার সাধ্য অনুযায়ী সবটুকু চেষ্টা করে যাচ্ছিলাম। ঠিক আহ, একদিন আমার কোনো কারণে আমার বসা হয়নি পিসি নিয়ে। সে আমাকে টেক্সট করেছে, টেক্সট না, সে আমাকে সরাসরি অন্য একটা আইডি থেকে অর্ডার দিয়েছে। তো আমি তখন আবার মোবাইলে যখন ইয়ে করলাম, করার পরে মোবাইলে কিন্তু এই ফাইবারের অ্যাপসটা নিতে পারবেন সবাই। হ্যাঁ,
এবং আমরা তাহলে কি হবে যে আপনি যখন বাইরে থাকেন তখনও দেখতে পারবেন যে আপনাকে কেউ অর্ডার দিয়েছে কিনা। এবং ইনবক্সে আপনার যখনই কোনো টেক্সট আসবে আপনি চেষ্টা করবেন 1 ঘন্টার মধ্যেই এটা রিপ্লাই দেওয়ার। তাহলে এটা আপনার আবার প্রোফাইলে শো করবে যে রেসপন্স টাইম এত, 1 ঘন্টা বা 2 ঘন্টা এটা লেখা থাকে। তারপরে আমি তো দেখি যে আমাকে সে অর্ডার দিয়েছে। আমি ভাবলাম যে এটা অপরিচিত একজন বায়ার, সে আমাকে চিনে না, সে আমাকে জানে না, বাট আমাকে কোনো টেক্সট না দিয়ে সরাসরি আমাকে অর্ডার দিয়েছে। আমি তো খুব আনন্দে একদম উল্লাসিত হওয়ার মাত্রাটা একদম চরমে। কিন্তু সে দেখলাম পরবর্তীতে আমাকে, আপনাদের ক্লাস টাইম কয়টায় শেষ? হ্যাঁ। সে আমাকে টেক্সটের পরবর্তীতে আরেকটা যে কাজটা দিয়েছে সেটা হচ্ছে আপওয়ার্ক বা অন্য কোনো মার্কেট প্লেসে কম করে হলে $300। আমাকে সে আগে জিজ্ঞেস করেছিল যে তোমার কোন গিগটা আমি কিনবো। তো আমার ওই মুহূর্তে আমার সর্বোচ্চ গিগ যেটা করা ছিল সেটা ছিল $25। তো আমি জানি সে আমাকে কাজের ধরনটা বলেছিল যে তোমাকে আমি এই ধরনের কাজ দেবো। তো আমি ভাবলাম যে নতুন অবস্থায় এই কাজটা $25 মানে ভালোই হবে। আমি ধরে নিলাম যে ঠিক আছে, $25 হলেও আমার এই অবস্থায় প্রথম অবস্থায় সে আমাকে অর্ডার দিবে, খুব চমৎকার। কিন্তু সে আমাকে যখন কাজ দিল তখন দেখলাম যে সেটা আসলে $300 কাজ। কিন্তু সে আমাকে গিগ দিয়েছে $5, যেটা ওইটা কিনেছে। এখন কি করা যাবে বলেন? আমি তো বুঝতেই পারতাম না। আমি তাকে ওই কাজটা তখন করতাম। আমি করার জন্য খুব মানে প্রস্তুতি নিয়ে রাখছি এবং কাজটা আমি আহ, প্রস্তুতি নিয়ে রাখছি বলতে আমি 10 to 20% আমি কাজটা করেও ফেলছি। এরকম একটা অবস্থায় দেখি সে আমাকে ইনবক্স করেছে ওই আইডি থেকে, যে আইডি থেকে আগে আমার সাথে সে কমিউনিকেট করেছিল। সেই আইডি থেকে আমাকে সে টেক্সট দিয়ে বলে তোমার কি কাজটা শেষ, আমি কি তোমাকে আরেকটা কাজের অর্ডার দিব। তখন তো আমি বুঝতে পেরেছি যে এ তো সেই লোক যে যার সাথে আগে আমার কথা হয়েছে সে, এবং সে চালাকি করে এটা করেছে। এবং দেখেন, $300 কাজ যদি আপনাকে দিয়ে $5 করিয়ে নিতে পারে তাহলে সে কেন আপনাকে অর্ডার দিবে না? এবং এটা কিন্তু অন্য কোনো কান্ট্রি হলে সে এটা করতো না। আমাদের এই এশিয়া ভাষাভাষী লোকজন বলেই কিন্তু এটা করেছে। হ্যাঁ, এবং সে অন্য জায়গা থেকে এই কাজটা তার না, এই কাজটা সে অন্য জায়গা থেকে নিয়েছে। ফাইবারে তার দুইটা আইডি, একটা আইডি বায়ার, একটা আইডি হচ্ছে সেলার। তো যখনই সে বায়ার হয়েছে তখন সে আমাকে অর্ডার দিয়েছে, এবং যখন সেলার তখন সে ওই আইডি থেকে সে আমার সাথে কমিউনিকেট করেছে। এই জন্য আমরা সচেতন হব যে আমরা ইউএসএ বা মানে এশিয়াটাকে, এশিয়ার কোনো বায়ারের কাজ না করে আমরা অন্য কোনো ইউরোপ বা আমেরিকার বায়ারের কাজ আমরা করার চেষ্টা করব। এবং আমার দৃঢ় বিশ্বাস সেটা হচ্ছে যে আপনারা প্রত্যেকে সফল হবেন। শুধু একটু ধৈর্য ধরে আপনাদেরকে লেগে থাকতে হবে। এবং আপওয়ার্ক বা অন্য কোনো মার্কেট প্লেসে যাওয়ার জন্য আসলে কিছু প্রিপারেশন দরকার। আপনি আমরা এখন মাত্র কাজ শিখছি, তাই না? একদম বেগেনার। আমরা কিন্তু মার্কেট প্লেস সম্পর্কে আমাদের এত বেশি ধারণা নেই, এমনকি প্র্যাকটিক্যাল কাজের এক্সপেরিয়েন্সও আমাদের নেই। সো আমরা যদি ফাইবার মার্কেট প্লেসে কিছুদিন কাজ করে যদি আমাদের কি বলে কাজের যে নিজেরা যদি নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারি, আপওয়ার্কে গেলেই আমরা কাজ পাবো। এবং ফাইবারে আপনার মার্কেট প্লেসে কাজ করেন, ফাইবার মার্কেট প্লেসে কাজ করার পরে আপনাদের আপওয়ার্কে যখন আপনারা অ্যাকাউন্ট করবেন এবং ফাইবার মার্কেট প্লেসে আপনারা দক্ষ হওয়ার পরে আপওয়ার্কে কিভাবে কাজ পাবেন সেই টেকনিকগুলো আমি আপনাদেরকে বলে দেব। আর আমি তো ক্রিয়েটিভ আইটিতে আছি। আপনারা আম, আমার নাম হচ্ছে সঞ্জয় মুক্ত, যেটা আপনাদের আগেই পরিচয় দেওয়া উচিত ছিল। আমি সঞ্জয় মুক্ত, ক্রিয়েটিভ আইটিতেই আছি। এক সময় আপনাদের মতোই এই পাশে বসতাম, স্টুডেন্ট ছিলাম এবং ইমন স্যারের স্টুডেন্ট ছিলাম। আমি খুব নিজেকে ভাগ্যবান মনে করছি যে ইমন স্যারের স্টুডেন্ট ছিলাম। আশা করি ইমন স্যার আপনাদের সবারই প্রিয়, তাই না? এবং স্যার আন্তরিকভাবেই চেষ্টা করেন আমাদেরকে কিছু শেখানোর জন্য এবং প্রতিনিয়তই শেখানোর চেষ্টা করেন। আর আপনারা প্রত্যেকে সফল হবেন এটাই আপনাদের ভিতরে গেঁথে রাখেন, যে আপনারা সফল হবেনই যদি আপনারা চান। এবং আপনারা একটা কাজ করবেন, ফাইবার মার্কেট প্লেসে কাজ পাওয়ার আরেকটা টেকনিক আছে, সেটা হচ্ছে যে আপনি কাজ করছেন, হ্যাঁ অন্য কাজ করছেন, শুধু একটা ট্যাব ওপেন করে এই লেফট সাইডে রেখে দেন। আপনি কাজ করছেন এই ট্যাবে, এই ট্যাবে গিয়ে আপনি অন্য কাজ করেন।
আপনি এই টাইপের কাজ করছেন, এখানে আপনি অন্য কাজ করেন, বাট ফাইবার যেন বুঝতে পারে, এটা আবার মনিটরিং হয় যে আপনি কতক্ষণ অনলাইনে আছেন। হ্যাঁ, তো আপনাকে যেন ফাইবার বুঝতে পারে যে না, আপনি চেষ্টা করেই যাচ্ছেন, এবং আপনাকে প্রতিনিয়ত ফাইবার আপনার ইমেল করবে আপনাকে, যে আপনি এটা করেন, আপনি এটা করেন, আপনার এটা করলে, বা যারা ভালো সেলার তাদের আপনি পরামর্শ নেন। তারপর এখানে ব্লগ আছে, এই যে কমিউনিটি আছে, তারপর ফোরাম আছে, একাডেমি আছে। আপনি কোনো কিছু জানতে চাইলে আপনি এখানে লিখবেন, লেখার পরে দেখবেন যে আপনার জন্য সেই আনসারটা, হ্যাঁ, আনসার চলে আসে। এভাবে আপনি ফাইবার নিয়ে বেশ কিছুদিন স্টাডি করেন, এবং আশা করি ও, একটা কথা বলে রাখা ভালো, আপনি এখানে প্রতিদিন 10 জন বায়ারকে এভাবে অফার সেন্ড করার সুযোগ পাবেন। তো আপনি 10 দিন, যদি 7 দিন করেন, তাহলে 7 × 10 = 70 জনকে আপনি পাঠাতে পারেন। 70 জনের মধ্যে তো একজন আপনি পেয়ে যাওয়ারই কথা, তাই না? অনেকের ক্ষেত্রে একটু কিছু সময় লাগতে পারে, কিন্তু সময় লাগলেও নিরাশ হওয়ার কিছু নেই, যে আরে আমি পাবো না, মনে হয় সবাই পেয়ে গেছে। গ্রুপে যদি একজন পান, তাহলে বুঝতে হবে যে আপনিও পাবেন। এবং আপনাদের এই গ্রুপে ধরুন যে কেউ পেতে হয়তো একটু সময় লাগতে পারে, কিন্তু আমি যে পেয়েছি, এটা তো আমি তো জলজন্ত প্রমাণ আপনাদের সামনে, তাই না? এবং এখানে তো আহ, মানে আমার বানিয়ে বলার বা বাড়িয়ে বলার কিছু নেই। এবং ফাইবার মার্কেট প্লেসে যে অনেক লোক কাজ করছে, আপনি কেন পাবেন না? আপনি শুধু চেষ্টা করে যান, চেষ্টা করলে আপনি পাবেন, কিন্তু সময়টা দিতে হবে, সময় দিতে হবে। আমরা জি, তারপর কিন্তু বোঝা যায় যে ফাইবারের ভাই এখানে কিছু হয়ে আছে যে আপনার ভেরিফাইড, জি, বোঝা যাবে। আপনি যখনই কোনো বায়ারের নাম ক্লিক করবেন, ক্লিক করার পরে ওখানে দেখাবে যে তার অ্যাকাউন্টটা ভেরিফাইড কিনা। আনভেরিফাইড সেটা তো আমরা কাজ করবো না। না, এবং বেশিরভাগ আমি যেটা দেখেছি, কোনো কোনো বায়ার তাদের ইমেল ভেরিফাইড করে, কোনো কোনো বায়ার তাদের আহ, কি বলে, ফেসবুক ভেরিফাইড করে, হ্যাঁ, বা লিঙ্কডইন ভেরিফাইডও আমি দেখেছি। আবার স্যার এখন একটা কোনো কথা হচ্ছে স্যার, ফাইবারের যে কাজ করি এগুলো আমরা লিঙ্কডইন আর সাথে ওই যে আপনার এটা করলে ভালো, স্লাইড শেয়ার, স্লাইড শেয়ার দুইটা এটা দিলে করলে একদম করে আপনার স্যার। গিকটা মানুষ জানবে, যে আপনার এই গিকটা ভিউ হবে। তখন দেখবেন আপনি খুবই আনন্দ পাবেন যখন আপনি এই জিনিসটা দেখবেন। আমি দেখাচ্ছি। এবং আজকে সেক্ষেত্রে যদি, প্রতিদিনই আজকে হবে। যারা অ্যাকাউন্ট করে ফেলবেন না, আজকে অ্যাকাউন্ট করার পরে, আজকে অ্যাকাউন্ট করার পরে যখনই রাতে করবেন, পরদিন সকালবেলা, কালকে সকালে দেখবেন, দেখে খুবই আনন্দ হবে। এখানে দেখবেন ইমপ্রেশন বেড়ে গেছে, এখানে ক্লিক দেখবেন বেড়ে গেছে, ভিউ, হ্যাঁ। এবং প্রতিদিন যদি আপনার গিকটাকে আপডেট করেন, এখানে এডিটে যাবেন, গিয়ে আপনি এখানে আপডেট ইয়েটা আসবে, ক্লিক করে দেবেন। এবং এখানে যখনই আপনি দেখবেন যে 500, 600, 700 হয়ে গেছে, তখন তো আপনার একটা আশা মানে আরো সঞ্চারিত হবে, যে বিষয়টা কি, আমি গিকটা কেবল দিলাম, এর মধ্যে 500 মানুষ দেখে ফেলেছে, তাহলে নিশ্চয়ই ইনশাল্লাহ আমি পাবো, তাই না? একটা গিগের জন্য কি একটা ভিডিও দেওয়া যাবে না একটা একটা ভিডিও, একটাই ভিডিও দিবেন একটা গিগের জন্য, ওই ভিডিওটাই আপনি অন্য গিগের জন্য দিতে পারেন। অর্ডার দেওয়ার পর কি আবার ক্যান্সেল করতে পারে? অর্ডার ক্যান্সেল করেন, আমরা ক্যান্সেল করার চিন্তা না করি। আমরা আমরা বায়ার যদি জি, করে বায়ার ক্যান্সেল করলে কন্টেন্ট ভিডিওতে আপনি আপনার গিগ সম্পর্কেই বলবেন। কাজ করতে মানে টোটাল কথা হচ্ছে, ভিডিওটা হচ্ছে আপনার কনফিডেন্টটা যাতে প্রকাশিত হয়, যে আপনি তার এই কাজটা করার জন্য পারফেক্ট, যেহেতু সে আপনাকে দেখছে না, আপনার ভিডিওটা দেখছে। ক্লিয়ার বিষয়টা? আর এখানে দেখবেন যে আপনার এই দুই মানে ভিউয়ার বাড়ছে, ক্লিক বাড়ছে, হ্যাঁ, অর্ডার অর্ডার যখন আসবে তখন এখানে দেখতে পাবেন, হ্যাঁ। এবং ক্যান্সেলটা আপনাকে এখানে দেখাবে। তো আমরা ওটা একটা নেগেটিভ থিঙ্কিং, ওটা আমরা না করি, যে অর্ডার পাচ্ছি এটাই আমরা চিন্তা করি যে আমরা এখানে অর্ডার স্যার পাবো। যখন বায়ার বায়ার সাধারণত একটা জিনিস যখন একটা অর্ডার দেয় আমাদের order দিতে, এবং সে তার কিছু টাকা খরচ করে অর্ডারটা দিবে নাকি আপনি জাস্ট ক্লিক করে অর্ডার না, সে ক্লিক করার সাথে সাথেই ওনাকে ওই অ্যাকাউন্টে টাকা ওনাকে থাকতে হবে, এবং ওনার অ্যাকাউন্ট থেকে টাকা ফাইবার কোম্পানি কেটে রেখে দেবে। সেই ক্ষেত্রে যে উনি যদি কাজ প্রোগ্রাম ক্যান্সেল করেন, ধরুন 48 ঘন্টা সময় দিল তাদের জন্য, সে 24 আওয়ার মানে কাজটা ক্যান্সেল, সেক্ষেত্রে কি আমরা কোনো কিছু কোনোভাবে বেনিফিট পাবো? কারণ সে আমি ধরেন কাজটা শুরু করলাম, আনফরচুনেট সেই কাজটা ক্যান্সেল করে দিই, আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা কোনো না, আমরা একটা কাজ করব, আমরা যখনই কোনো অর্ডার অ্যাকসেপ্ট করব, করার সাথে সাথেই কাউন্টডাউন হতে থাকবে,
স্টপ ওয়াচ দিলে যেমন টাইমটা দেখা যায়, ঠিক তেমন আপনি যখনই অর্ডার পাবেন তখন টাইমটা দেখাবে যে আপনার আর এতক্ষণ সময় বাকি আছে, আর 15 ঘন্টা বাকি আছে, 16 ঘন্টা বাকি আছে, এভাবে দেখাতে থাকবে। না, এখানে আপনি এরকম একটা শো হবে যখনই আপনি অর্ডারে যাবেন, মাই অর্ডার একটা অপশন আছে, আচ্ছা এখানেই দেখাবে, এখানেই দেখাবে, বা এখানেও দেখাতে পারে, সেটা হচ্ছে এখন যেহেতু অর্ডার পাননি এই অপশনটা এখানে যোগ হয়নি। হ্যাঁ, অর্ডার যখনই আপনি পাবেন তখন এখানে দেখা যাবে যে অর্ডার একটা, আর আপনার গিকটা ঠিক আছে কিনা এটা অ্যাক্টিভ যদি দেখায় তখনই বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার গিকটা ঠিক আছে। আবার কোনো কারণে একটু সময় নেয় তখন পেন্ডিং এখানে দেখাবে, আর ড্রাফটেও থাকতে পারে। আবার যদি এটাকে আপনার ফাইবার কোম্পানি অ্যাকসেপ্ট না করে তখন এখানে দেখতে পাবেন, ঠিক আছে। আবার যখন কোনো মডিফাই করার প্রয়োজন হবে তখন এখানে দেখতে পাবেন। আর অর্ডার যখন আপনার আসবে তখন আপনি আপনার টাইমটা দেখাবে যে আপনার আর এত সময় বাকি আছে, এবং সেই সময়ের মধ্যে যখনই আপনি অর্ডারটাকে অ্যাকসেপ্ট করবেন, করার সাথে সাথে আপনি বায়ারকে একটা টেক্সট করবেন যে দেখো আমি তোমার কাজটা শুরু করেছি। আপনি কিন্তু কেবল অ্যাকসেপ্ট করেছেন, হ্যাঁ, যে আমি তোমার কাজটা পেয়েছি, অর্ডারটা পেয়েছি এবং তোমার কাজ শুরু করেছি। আশা করি খুব শীঘ্রই তোমাকে আমি কাজটা ডেলিভারি দিতে পারবো। আবার কিছুক্ষণ পরে আপনি তাকে জানাবেন 1 ঘন্টা পরে যে দেখো তোমার কাজের 20% কমপ্লিট। হ্যাঁ, মানে আপডেটটা দিতে থাকবে। কমিউনিকেশনটা ঠিক রাখবেন যেন বায়ার বুঝতে পারে, সে যেন সন্তুষ্ট, আবার কেন যেন বিরক্ত না হয় যে বারবার এই ছেলেটা কেন আমাকে টেক্সট করছে। আপনি জাস্ট তাকে আপডেটটা জানাবেন। আপডেট জানালে যদি তার ক্যান্সেল করার ইচ্ছা থেকেও থাকে তখন সে বলবে আরে আমার কাজই তো 50% কমপ্লিট, আমি তো এখন ক্যান্সেল করতে পারি না, তাহলে তো ছেলেটা মানে আমাকে এত সময় দিল। ঠিক আছে, আরেকটা জিনিস করবেন, এটা হচ্ছে আপনি যখনই কোনো বায়ারের, ধরুন এই বায়ারের সে কাজের জন্য পোস্ট করেছে, এই পোস্টটাতে আপনি অফার সেন্ড করেছেন। অফার সেন্ড করার সাথে সাথে আপনি আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে যে আপনি এখানে যে কাজটা চেয়েছে এই এই কাজের আপনি, জি জি, এই কাজের কাজটা আপনি 10% করে তাকে দিয়ে দেন, ফাইলটা অ্যাটাচ করে দিয়ে দেন যে দেখো তুমি তো এই কাজটা চেয়েছিলে, আমি 10% কাজ তোমার জন্য করেছি। তখন বায়ার কি করবে, ধরুন আপনি বায়ার, আপনি হলে কি করতেন, আপনি কাজের কেবল পোস্ট দিয়েছেন আর আমি আপনার এখানে অফার সেন্ড করার সাথে সাথে আপনার কাজের 10% আমি করে দিলাম। এখন আপনার ভিতর থেকে মানে অনুভূতিটা কি হতে পারে? ক্যান্সেল করা তো পরের বিষয়, কাজটা আপনাকেই দেওয়ার সম্ভাবনা বেশি বেশি থাকবে। আপনাকে কিন্তু সে অর্ডার দেয়নি, জাস্ট সে এখানে অর্ডারটা পোস্ট করেছে যে এই কাজ আমার দরকার, ধরুন এটা। এখন আমি চিন্তা করে দেখলাম এই যে এটা বাংলাদেশি নিশ্চিত যে আই উইল ডু কমপ্লিট কম্পিটিটর অ্যানালাইসিস উইদিন 24 আওয়ার্স। ঠিক আছে, কারণ সে যে কাজটা করে দিবে সেই বিষয়ে অফার দিয়েছে। এটা প্রোফাইলটা ঘাটলে দেখা যাবে যে উনি বাংলাদেশি। ঠিক আছে, যাই হোক, এটা আমরা দেখে নিব, আমরা দেখে ভালোভাবে বুঝে তারপরে আমরা অফার সেন্ড করব। এখন দেখুন, খুব মানে আমি খুব মজা পেতাম যে এরকম যখন বাঙালিরা যখন আর কি অফার সেন্ড করতো, অনেক নতুন ছেলেরা আবার না বুঝেই এখানে অফার সেন্ড করতো, দেখতাম যে 10 জন 12 জন অফার সেন্ড করেছে। তখন মনে হতো যে আরে ওরা তো বোঝেই না, কিন্তু যারা আবার অফার সেন্ড করেছে তারা ওই একই রকম। তো ধরুন যে কম্পিউটার অ্যানালাইসিসের কাজ চেয়েছে কোনো বায়ার, সে যদি এখানে একটা পোস্ট দেয় যে আমি কম্পিউটার অ্যানালাইসিস চাচ্ছি, এখন আপনি কি করলেন, তার ওয়েবসাইটের লিঙ্ক অবশ্যই দেওয়া থাকবে, বা সে যে কাজের জন্য কম্পিউটার অ্যানালাইসিস করতে চাচ্ছে ওই কাজের একটা অ্যাটাচ ফাইল এখানে সাথে থাকবে। তখন আপনি কি করবেন, আপনি ওই কাজটা আপনি কিন্তু তাকে অফার সেন্ড করেননি, কিন্তু আপনি দেখলেন এই কাজটা, কিন্তু আপনি কাজটা পারেন, আপনি একটু তড়িঘড়ি করে অন্য কাজ যদি হাতে থাকেও আপনি ওইটা রেখে, যেহেতু আপনার কাজ পাওয়াটা প্রয়োজন, আপনি ওই কাজটা রেখে আপনি তার কম্পিউটার অ্যানালাইসিসের কিছু অংশ করলেন, যে ট্রাফিক ট্রাভিসিস যেটা আমরা দেখেছি।
হ্যাঁ, আমরা ওইটুকু দেই যে দেখো তোমার কম্পিউটারের এই জায়গায় প্রবলেম আছে। হ্যাঁ, মোটামুটি একটা ধারণা যে দেখো তোমার কাজের আমি এত পার্সেন্ট করে রেখেছি, তুমি যদি আমাকে অর্ডার দাও তাহলে আমি তোমার বাকি এই কাজটা করে দিই। তখন বায়ারের মনে হবে যে আরে এই ছেলেটাকে আমি অর্ডার দিইনি, সে বিনা পয়সায় হ্যাঁ খেটে খুঁটে আমাকে এই কাজটা এমনি করে দিল, তাহলে আমি অফারটা তাকেই দিই। এবং কাজের কোয়ালিটিটা যেন সুন্দর হয়, তাহলে কি হবে, তাহলে আমরা খুব সহজেই তাকে আমরা আহ, কি করতে পারবো, সন্তুষ্ট করতে পারবো। আপনার একটা শিক্ষক চলে হ্যাঁ, আসে এবং যে সে যদি সন্তুষ্ট হয়, আপনি যদি একজন বায়ার একটা অর্ডার যদি পেয়ে যান এবং তাকে যদি সন্তুষ্ট করতে পারেন, আপনার আর পিছনে ফিরে তাকাতে হবে না এবং আপনি অর্ডার পেতেই থাকবেন। আমার এমন হয়েছিল, একজন বায়ার এসছে, সে সম্ভবত তুর্কি না কোথাকার যেন, আমার ভালো মনে নেই। সে আমার প্রোফাইল ঘেটে ঘুটে দেখলো, দেখার পরে আমাকে বলে যে দেখো তোমার তো কোনো রিভিউ নেই কাজের, নতুন অবস্থা। তো আমি বললাম যে রিভিউ নেই, কিন্তু তুমি আমার কাজের কোয়ালিটি দেখো, যদি আমার কাস্টমার পছন্দ হয় তবেই না তুমি আমাকে কাজ দিবে, না হলে তো দিবে না। তখন আচ্ছা সবাই সিগনেচার করেছি, ওই ভাইয়া কি করেছিলেন? করেছিলেন না? সিগনেচার শিটটা কোথায় আছে? তারপরে সে বলল যে ঠিক আছে, তোমার মানে কাজের যে রিভিউ এটা আমার দেখার দরকার নেই, আমি তোমাকে প্রথম রিভিউটা দিতে চাই। তো হয়েছে তাই। হ্যাঁ, এরকম হতেই পারে যে আপনি ভালো ফিডব্যাক পাবেন এবং আপনার বায়ার যখন সন্তুষ্ট হবে তখন তো আপনাকে ভালো ফিডব্যাক দিবেই, তাই না? এটাই তো স্বাভাবিক। এবং আমি ক্লাসের শেষ পর্যায়ে চলে আসি। আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা থাকছে, যাতে আপনারা প্রত্যেকে সফল হতে পারেন স্যার মার্কেট প্রাইভেট নিয়ে যদি প্লেসগুলোতে। কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমি আপনার সাথে হ্যাঁ, অবশ্যই। সেটা কি সরাসরি ক্লাসে এসে করতে হবে নাকি? ক্লাসে তো আমাকে সবসময় পাবেন না, আমি তো সবসময় আপনাদের ক্লাসে থাকবো না। আপনারা গ্রুপে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করলে আপনি ইমন স্যার তো আছেনই। সাথে আপনাকে হ্যাঁ, অ্যাকাউন্ট আর দেখা যাবে যে আপনারা সবসময় চেষ্টা করবেন, এই কথাটাই বলতে চাচ্ছিলাম, থ্যাংক ইউ। আপনারা প্রত্যেকের প্রশ্নের জবাব দিতে চেষ্টা করবেন যে যতটুকু জানেন, কারণ যখনই গ্রুপে কোনো প্রবলেম কেউ বলবে, তখন আপনি এই বিষয়ে কতটুকু জানেন, হোক না সেটা আপনার ওই বিষয়ে এমন হতে পারে যে আপনার ধারণা 100% নাই, আপনি 20% জানেন, আপনি ওই 20% দিলেন, তাহলে কি হবে, আপনি কতটুকু জানেন এবং যে যতটুকু জানে এই সবটুকু মিলে দেখা যাবে প্রত্যেকের 100% হয়ে গেছে। কেউ না কেউ তো 100% জানে। এবং ধরুন আমরা কেউই এখানে যারা আছে কেউ জানি, স্যার তো অবশ্যই 100% জানেন। তখন তো সে, স্যার যখন দেখবেন যে আপনারা কেউই জানছেন না বা বুঝতে পারছেন না, তখন তো স্যার অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করবে, তাই না? এমন তো হচ্ছে আপনাদের প্রতিনিয়ত, তাই না? এবং গ্রুপে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, গ্রুপে অ্যাক্টিভ যদি থাকেন তাহলে আপনাদের সব প্রশ্নের জবাব পেয়ে যাবেন এবং যার যে ধরনের প্রশ্ন আছে গ্রুপে করবেন। জি, ফাইবারের ক্লাসটা একদিনই। কোথায়? না না, বাইরের মেইলে আপনি দিবেন না। মানে কাজ যখন করা হবে তখন ডেলিভারিটা ডেলিভারিটা দেওয়ার সুযোগ আছে। আপনি ওই যে ইনবক্স থাকবে, ইনবক্সে আপনি ফাইল অ্যাটাচ করে দিয়ে দিতে পারবেন। আপনি একটা পিডিএফ ফাইল বা যে প্রোফাইল মানে ফরম্যাটে আপনি করবেন ওইটা অ্যাটাচ করার সুযোগ থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে কাজের ধরন দেখে যে এই কাজটা কতটুকু হতে পারে। এখন $5 কাজ তো নিশ্চয়ই অনেক বেশি বড় হবে না বা বেশি সময় নিয়ে করার কথা না। এবং 20% 20% কেটে রাখি, ঠিক আছে? এটা ওইভাবে বলা যায় না। আচ্ছা, যে ধরুন কেউ লিখলো যে আমি তাকে কি বলে, তার 5জন কম্পিটিটরের কথা বলে দেব, এই জন্য সে $5 এখানে একটা গিগ তৈরি করতে পারে। শুধু সার্চ দিয়ে, ধরুন আপনার একটা ওয়েবসাইট আছে, এই ভাইয়া আপনাকে এই সার্ভিসটা দিবে যে আপনার কম্পিটিটরের একটা লিস্ট ধরিয়ে দেবে, শুধু এই কম্পিটিটর সার্চ দিয়ে যে কে কে টপ 5 কম্পিটিটরস, এটা দিবে $5। এখন এটুকু খুঁজতে আপনার যতটুকু সময় লাগে। ক্লিয়ার তো সবাই, না? মানে ওরা যথেষ্ট মানে বায়ার আমাকে যথেষ্ট কিছু লিঙ্ক দিয়ে দিবে, জি। জাস্ট ওখান থেকে আমি জাস্টিফাই করে দেবো ওর কাজটা আমার করাই দিবে। তেমনই মানে টপ 10 র্যাঙ্কিং এর
কোন সাইটগুলো দুর্বল আছে এটা ধরে দিই। ধরুন আপনার বায়ার হচ্ছে আমি আমি আপনি একটা গিগ তৈরি করেছেন যে আপনি টপ 5 কম্পিটিটরের একটা লিস্ট তৈরি করে দিবেন। আপনি গিগ তৈরি করেছেন, আমি আপনার গিগটা কিনলাম। কেনার পরে আপনি আমার ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিব আপনাকে। ওয়েবসাইট লিঙ্ক দেওয়ার পরে আপনি আমার ওয়েবসাইট সার্চ করার পরে আপনি আমার যে কম্পিটিটর আছে 5 জনের একটা লিস্ট বেরিয়ে দেবেন। ধরুন এটা হতে পারে 5 জন। এরকম ছোট ছোট কাজ আর কি। সেক্ষেত্রে ওই ওয়েবসাইটের যে কিওয়ার্ডের র্যাঙ্ক আপনি উনি যদি কিওয়ার্ড দিয়ে দেয় যে আমাকে এইটার ভিত্তিতে করে দেন, তখন আপনি ওইভাবে করবেন। আর যদি ওভারঅল চাই মানে টোটাল ওয়েবসাইটের যে অবস্থা ওই অনুযায়ী তার কিওয়ার্ডের মানে কি বলে অবস্থানটা কি বা তার কম্পিটিটর কারা, তখন আমরা ওইভাবে করে দেবো। সিচুয়েশন বুঝে এটা আমরা কাজ যখন করবো তখন বুঝতে পারবো, কারণ তখন আপনার মন বলে দেবে যে আপনার কি করা উচিত। একটু ঠান্ডা মাথায় আমরা সবাই ভাববো, তাহলে আমাদের প্রশ্নের জবাব এমনিই পেয়ে যাবো। ঠিক কিওয়ার্ডটা আছে, দিলে তো কম্পিউটার ইয়ে করা যায়। আপনার তো ওয়েবসাইট তো থাকছে, আপনি ওয়েবসাইট সে কিওয়ার্ড দেয়নি কিন্তু আপনি ওয়েবসাইট যখন সার্চ করছেন তখন তো তার কাজের সম্পর্কে আপনার ধারণা হয়ে যাচ্ছে না, যে আপনি সে কি ধরনের কাজ করে। নিশ্চয়ই একটার মধ্যে অনেক কিছু থাকবে না, তাই না? একটা ওয়েবসাইট তো সে কোনো একটা স্পেসিফিক বিষয়ের উপরে সে করবে, বা হয়তো 2টা বা 3টা বিষয় থাকলো, আরো অনেক বিষয় তো থাকবে না, কিন্তু আপনি তো বুঝতে পারবেন, আপনার ধারণা চলে আসবে আপনি যখন তার ওয়েবসাইটটা নিয়ে যখন আপনি একটু ঘাঁটবেন। আমি কি ক্লিয়ার করতে পেরেছি বিষয়টা? তো ধন্যবাদ সবাইকে। আর আমরা আজকেই তাহলে গিগটা তৈরি করে ফেলি সবাই। আমি আপনাদের গ্রুপে নেই, দেখি আপনাদের সাথে অ্যাড হতে পারি কিনা। শাওন ভাইয়ার লগ আউট করে দিচ্ছি। দিয়ে দিবেন। আপনি আপনার